তার আব্বা আম্মা খুশি হয়ে যান, তার উপরে আল্লাহ খুশি হয়ে যান। যার উপরে তার মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, তার উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান। মা বাবার মনে কষ্ট দিয়া বারংবার যদি হজ করতে যান, মা বাবার মনে কষ্ট দিয়া নামাজ পড়তে পড়তে যদি কপাল কালো বানায় ফেলেন, মা বাবার মনে কষ্ট দিয়া যদি হাজার লক্ষ কোটি মানুষকে দাওয়াত দিয়া মেহমানদারি করে খাওয়ান, মা বাবার মনে কষ্ট দিয়া যদি রোজাও পালন করেন, আমার বন্ধুগণ, আপনার নামাজ, আপনার রোজা, আপনার কোরবানি, আপনার হজ, আপনার যাকাত আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। কথা আমার না রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলছেন, রাগিমা আনফুহু রাগিমা আনফুহু রাগিমা আনফুহু। নবীজি বললেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। সাহাবায়ে কেরাম বললেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ? قال من أدراك والديه عندك الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাকে আপনি ধ্বংসপ্রাপ্ত লানত বললেন? সেই ব্যক্তিকে, ওই হতভাগাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال من أدراك والديه عندك الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة। যার ঘরের ভিতরে তার বৃদ্ধ পিতামাতা দুইজন অথবা দুইজনের কোনো একজন জীবিত ছিল, তাদের খেদমত করে যেই ব্যক্তি জান্নাত লাভ করতে পারল না, আল্লাহ নবী বলেন সেই ব্যক্তি ধ্বংস। বলেন নাউযুবিল্লাহ। তাহলে জান্নাত কোথায় আছে? কথা কয় না। জান্নাত আছে কই? ঘরের ভেতরে আছে। এই জন্য মা বাবার সঙ্গে ব্যবহার ভালো হবে না খারাপ হবে? মা বাবার দোয়া করলে এই দোয়া মঞ্জুর হয়ে যায়। মা বাবার দোয়াতে কোনো বাধা থাকে না, ডাইরেক্ট আল্লাহর আরশে আজিমে মা বাবার দোয়া মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সেটা যদি মা দোয়া করে এবং সেটা যদি বদ দোয়া করে, দুইটাই সমান। মা বাবার দোয়া এবং বদ দোয়া দুইটাই মুহূর্তের ভেতরে আল্লাহর আরশে আজিমে কবুল হয়ে যায়। এরকম একটা ঘটনা বুখারী শরীফের ভেতরে এসেছে, একটা বিশাল লম্বা হাদিস। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন বুজুর্গ ব্যক্তির কথা, যিনি তার মায়ের বদদোয়া কামিয়েছেন। বুজুর্গ ব্যক্তি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বনি ইসরাইলের একজন বুজুর্গ লোক ছিল, তার নাম ছিল জুরাইজ। কি নাম বললাম? কত? জুরাইজ। জুরাইজ একজন আবেদ মানুষ ছিলেন, আলেম ছিলেন না, আবেদ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন, ফরেজগার মানুষ ছিলেন, সবসময় ইবাদত বন্দি করতেন। জুরাইজের অবস্থা হয়েছে এমন যে জুরাইজ মানুষের সাথে তেমন একটা মিশতেন না। জুরাইজ সময় পেলেই আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যেতেন। তাই জুরাইজ আল্লাহর ইবাদত করার জন্য একটা ইবাদতখানা তৈরি করেছে, একটা খানকা তৈরি করছে, যেখানে সে সব সময় থাকে এবং আল্লাহর ইবাদত করে। আমার বন্ধুগণ, জুরাইজ সেই ইবাদতখানায় একদিন নামাজ পড়তেছে। কি পড়তেছে গন্ত? নামাজ। সবাই বলেন কি? নামাজ ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। জুরাইজ নামাজ আদায় করতেছে। জুরাইজের মা জুরাইজরে খুঁজতে খুঁজতে খানকায় আসছে। মা খানকার কাছে এসে জুরাইজকে ডাক দিল, ইয়া জুরাইজ। জুরাইজ তখন নামাজ পড়তেছে। কি পড়তেছে? কথা কয় না কি? জুরাইজ তখন বলল, ইয়া রাব্বি উম্মি ওয়া সাল্লি। হ্যাঁ আমার রব, আমার মা, আমার নামাজ, এখন আমি করব কি? আমি তো নামাজ আদায় করতেছি, মা আমাকে ডাক দিয়েছেন, এখন কি আমি মায়ের ডাকি সাড়া দেব না আমি তোমার নামাজ আদায় করব? চিন্তা করতে করতে মা দ্বিতীয়বার আবার ডাক দিলেন, ইয়া জুরাইজ। জুরাইজ এখনো বলতেছে, আল্লাহ আমার নামাজ ওইদিকে মা। এই কথা চিন্তা করতে করতে মা আবার ডাক দিয়ে দিলেন। তিনবার ডাক দেওয়ার পরে যখন জুরাইজের কোনো শব্দ মা শুনতে পেলেন না, মা চলে গেলেন। দ্বিতীয় দিন মা আবার এলেন। জুরাইজ তখন নামাজ আদায় করতেছে, আজও মা এসে ডাক দিলেন, ইয়া জুরাইজ। জুরাইজ নামাজ আদায় করতেছে, বলতেছে, ইয়া রাব্বি উম্মি ওয়া সাল্লি। হে আমার রব, আমার মা, আমার নামাজ, এখন আমি করব কি? আমি কি নামাজ পড়বো না মায়ের ডাকে সাড়া দেব? আজও মা তিনবার ডাক দিলেন। জুরাইজ নামাজেই থেকে গেল, মায়ের ডাকে সাড়া দিল না, মা চলে গেলেন। তৃতীয় দিন মা আবার এলেন। আজও জুরাইজ নামাজ আদায় করতেছে। মা এসে ডাক দিলেন, ইয়া জুরাইজ। ও বাবা জুরাইজ।
জুরাইজ নামাজ আদায় করতেছে আর মনে মনে চিন্তা করতেছি, ইয়া রব্বি উম্মি ওয়াসাল্লি, আল্লাহ আমার রব, এইদিকে আমার মা, ওইদিকে আমার নামাজ, এখন আমি করব কি? 3 বার মা ডাক দিলেন। জুরাইজ যখন কোনো কথার জবাব দিল না, মা যাওয়ার সময় জুরাইজকে একটা বদদোয়া দিয়ে গেলেন। বলেন নাউযুবিল্লাহ। মা যাওয়ার সময় বললেন, আল্লাহ আমার জুরাইজ অনেক বড় পীর হয়ে গেছে না, আল্লাহ আমার জুরাইজের মৃত্যুর আগে একটা বেশ্যা নারীর চেহারা না দেখা জুরাইজের মৃত্যু দিও না। বলেন নাউযুবিল্লাহ। এখন জুরাইজ কি? আল্লাহওয়ালা মানুষ। জুরাইজ কি? কথা কয় না। জুরাইজ কি? আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, আবেদ, আল্লাহর প্রিয় পাত্র। মা বদদোয়া করছে, দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেছে। স্থল থেকে সালাম নিবেদন করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? তিনি সেই আল্লাহ, যিনি বিশাল আকাশ এবং বিস্তীর্ণ এই জমিনের মালিক, যিনি সাগর মহাসাগরের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি জান্নাত জাহান্নামের মালিক, যিনি আরশ আযীমের মালিক। সে আমাদের রব, আমাদের মনিব, আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে হাজার ব্যস্ততা, হাজার ব্যাকুলতা থেকে বিরত করে সমাজের অসংখ্য গণিত মানুষের ভেতর থেকে আমাদেরকে বাছাই করে আল্লাহ পাকের পবিত্র কোরআন এবং বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমাকে কিছু কথা বলার আর আপনাদেরকে শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন। এই জন্য মহান মনিবের প্রতি অন্তঃস্থল থেকে সুজুদ পেশ করছি। সকলে চিৎকার মেরে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়ুন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মুনিবের শেখানো ভাষায় তার প্রশংসা আদায় করে নিয়েছি। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নের জবাব অনুযায়ী আজকের আলোচনা হবে। বলেন ইনশাআল্লাহ। এই পৃথিবীতে মা বাবা ছাড়া 2 জন ব্যক্তি এসেছিলেন, তারা কারা? যদি কেউ বলতে পারে তাহলে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। মা বাবা ছাড়া পৃথিবীতে এসেছেন। জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। পড়েন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আগে ছোটটা বলছে, কি নাম দেখি? দাঁড়াও তো তুমি। সাদ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুন, আমরা বলি আমিন। এই পৃথিবীতে মা বাবা ছাড়া 2 জন ব্যক্তি এসেছেন। একজন হযরত আদম আলাইহিস সালাম, আরেকজন হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, বাবা ছাড়া পৃথিবীতে কোন ব্যক্তি এসেছিলেন? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পড়েন সুবহানাল্লাহ। তাহলে মা বাবা ছাড়াও পৃথিবীতে মানুষ যিনি পাঠাতে পারেন তিনি কে? এরপরে আমি আপনি আমরা সবাই এই পৃথিবীতে আগমন করেছি মা বাবা ছাড়া না মা বাবার মাধ্যমে? মা বাবার মাধ্যমে। আমার বন্ধুগণ, পৃথিবীতে আমরা সবাই এসেছি, আসার মাধ্যম হচ্ছে আমাদের মা বাবা। এই মা বাবার মাধ্যমে এই পৃথিবীতে আমরা আগমন করতে পেরেছি। আল্লাহ তাআলা সেই মা বাবার মর্যাদাও কম দেন নাই, ঠিক কিনা? অনেক বেশি মর্যাদা আল্লাহ পাক মা বাবার দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তার নিজের পরেই মা বাবার স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ
إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওয়াকাদা রাব্বুক, হে নবী মানুষদেরকে শোনায়া দেন, মানুষদেরকে জানায়া দেন তাদের রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, চূড়ান্ত ফয়সালা হয়েছে। সেই চূড়ান্ত সিদ্ধান্ত কি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তাম পৃথিবীর সমস্ত মানুষ কেবলমাত্র শুধুমাত্র একজনের গোলামি করবে, একজনের দাসত্ব করবে, একজনের ইবাদত করবেন। তিনি কে? সবাই বলেন তিনি কে? আমার বন্ধুগণ, আল্লাহ বললেন নবী শোনায়া দেন তাম পৃথিবীর সমস্ত মানুষ কেবলমাত্র শুধুমাত্র একজনের ইবাদত করবে, একজনের গোলামি করবেন, তিনি হলেন আল্লাহ। এরপর আল্লাহ পাক বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরে তারা যার সাথে ভালো ব্যবহার করবে সে হচ্ছে তাদের জন্মদাতা পিতা এবং গর্ভে ধারণী মা। সুবহানাল্লাহ কোন? তাহলে আল্লাহর পরে স্থান কার? কথা কয় না। আল্লাহর পরে স্থান কার? না পীরের? হ্যাঁ, এখন আমরা তো মা বাবা বাদ দিয়া পীরের নিয়েই পড়তেছি, ঠিক কিনা? মা বাবার খবরই নাই। মা পড়ে আছেন ঘরের ভেতরে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, অসুস্থ মা, মায়ের চিকিৎসার খবর নাই। পীরের পেছনে, পীরের জন্য ফল নিয়ে যায়, গরু নিয়ে যায়, পীরের দরবারে মান্যত করে, কিন্তু মারে খাবার দিতে পারে না। এমন অবস্থা তো চট্টগ্রামে নাই? আছে? বাংলাদেশের সবচাইতে বেশি মাজার চট্টগ্রামে, ঠিক কিনা? সবচাইতে বেশি কোথায়? চট্টগ্রামে। আমার বন্ধুগণ, অথচ আল্লাহ পাক বলছেন ইবাদত চলবে কার? আর আল্লাহর পরে স্থান কার? মা বাবা। কিন্তু আমরা তার উল্টো হয়ে গেলাম। শুধু এখানে যে আল্লাহ বললেন তা নয়, সূরা নিসায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও পৃথিবীর মানুষেরা, ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর খবরদার আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করো না। এরপরেই বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আবারও বললেন আল্লাহর ইবাদতের পরেই মা বাবার খেদমত। সুবহানাল্লাহ বলে। সুতরাং আমার বন্ধুগণ, আগে ইবাদত কার? আরো জোরে বলেন, আগে কার? আল্লাহর পরে মা বাবা, আল্লাহর পরে। ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবার কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবার কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগে তেরা ভয় যে অসন্তোষ। খোদারি রহম তারা এদারার বরকত, খোদারি রহম তারা এদারার বরকত। ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি, পড়েন আল্লাহু আকবার।
তা আল্লাহর পরে স্থান কার? মা বাবার। আল্লাহর পরে স্থান কার? মা বাবা। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে মানুষের জন্য শ্রেষ্ঠ কোনো সম্পদ যদি থাকে তা হলো মা বাবা। মা বাবার চাইতে শ্রেষ্ঠ সম্পদ এই পৃথিবীতে আর কিছু হতে পারে? জোরে বলেন, হতে পারে? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আপনার বাড়ি আছে, গাড়ি আছে, সম্পদ আছে, ইন্ডাস্ট্রি আছে, অনেক কিছু আছে। আজকে আপনি সম্পদ হারা হয়ে গেলেন, ব্যবসা করতে গিয়ে লোকসান হয়ে গেল, আবার ফিরে ঘুরে দাঁড়াতে পারবেন, আবার ব্যবসা করে পূর্বের জায়গায় ফিরে আসতে পারবেন, সম্ভাবনা আছে না নাই? আমার বন্ধুগণ, আপনি একটা চাকরি হারিয়ে ফেললেন, আবার পুনরায় চাকরি পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার বন্ধুগণ, কিন্তু একবার যদি মা বাবা হারিয়ে ফেলেন, দ্বিতীয়বার আর পুনরায় পাওয়া যাবে না, ঠিক না? মা বাবা হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। মা বাবা ঘরে আছে যার, জান্নাত ঘরের ভেতরে আছে তার। সুবহানাল্লাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ। অন্য জায়গায় অন্য হাদিসে রাসূলুল্লাহ বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ, মায়ের পদতলে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাত আছে কোথায়? ঘরের ভেতরে। মা বাবা যার আছে, জান্নাতও তার ঘরের ভেতরে আছে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমার বন্ধুগণ, এই দামি জিনিসকে অত্যন্ত যত্নের সাথে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। এই মা বাবার সাথে সব সময় ভালো ব্যবহার করতে হবে। আদেশ কার? আরো জোরে বলেন, কার? আমার বন্ধুগণ, দেখুন কোরআনুল কারীমের সূরা আহকাফের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। পড়েন আল্লাহু আকবার। এত আস্তে কইলেন? আল্লাহু আকবার আসতে হবে না জোরে হবে? দেখি কত জোর আছে, চিল্লায় বলেন তো দেখি, আল্লাহু আকবার। এইভাবে জোরে জোরে বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আমার বন্ধুগণ, এখানে আল্লাহ তাআলা একই কথাই বললেন, ওয়াসাইনাল ইনসান। আল্লাহ পাক বললেন, তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমি কঠোরভাবে নির্দেশ প্রদান করলাম। এখানে মুমিন নাই, মুসলিম নাই, হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা একত্রিত করে বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ পাক আদেশ দিলাম, তাদেরকে নির্দেশ প্রদান করলাম, তারা যেন তাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করে। সুবহানাল্লাহ বলেন। এখন তামাম পৃথিবীর দিকে তাকান, মুসলমানরা যেমন তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে, হিন্দুরা মনে হয় মা বাবার সাথে ভালো ব্যবহার করে না? করে না? এরপরে বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, নাস্তিক বলেন, মুরতাদ বলেন, তামাম পৃথিবীতে যত জাতি আছে, যত বর্ণ আছে, সকল জাতি, সকল বর্ণের লোকেরা এবং সৃষ্টিকুলের সমস্ত সৃষ্টি জগতের লোকেরাই মায়ের প্রতি স্পেশাল তাদের একটা ভালোবাসা আছে না নাই? ওই যে ছোট্ট পাখিটার দিকে তাকান, সেও তার মায়ের সাথে ভালো ব্যবহার করে। আপনার বাড়িতে যে কুকুর আছে, দেখবেন কুকুরও মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তার মানে তামাম পৃথিবীর আল্লাহ পাক মানুষদেরকে বলেছেন, আমি মানুষদেরকে কঠোরভাবে নির্দেশ প্রদান করলাম তারা যেন তাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে। এবার আমরা আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ, আমরা যে আমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব, বা তোমার পরেই যে মা বাবার স্থান, এটা কেন? প্রশ্ন আছে না? কথা কয় না, আছে না নাই? তোমার পরেই মা বাবার স্থান কেন দিয়েছ? আবার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব কেন? দেখুন আল্লাহ পাক বলছেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদা'তুহু কুরহা।
আল্লাহ পাক বলছেন বান্দারে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে এই জন্য, কারণ তোমার মা তোমারে অত্যন্ত কষ্ট করে তোমারে গর্ভে ধারণ করেছেন। ওয়াওয়াদাতুহু কুরহা, এবং অত্যন্ত কষ্ট করে মা আবার তোমাকে ভূমিষ্ঠ করেছেন। পড়েন আল্লাহু আকবার। মা সন্তান গর্ভে ধারণ করে যেই কষ্ট করে, পৃথিবীর কোনো পুরুষ এই কষ্ট জীবনেও করে নাই। বিজ্ঞান বলছে যদি কোনো পুরুষের পেটে সন্তান জন্ম নিত, মা যে কষ্ট পায়, ওই পুরুষ সন্তান পেটে ধারণ করার পরে ওই কষ্ট অনুভব করতে পারতো না। সেই কষ্ট সহ্য করতে না পেরে হয়তো হার্ট স্ট্রোক করে সে মারা যেত। আল্লাহু আকবার কইলেন না? আর এই যে মা কষ্ট করেন, একদিন দুই দিন, কথা কয় না, 1-2 দিন, 1-2 মাস, 10 মাস মা কষ্ট শুরু করছেন। 10টা মাস অনবরত ওর মায়ের কষ্ট। আমার বন্ধুগণ, সন্তান যেই দিন পিতার পৃষ্ঠদেশ থেকে মায়ের গর্ভের ভেতরে এলো, মায়ের ডিম্বাণুর সঙ্গে যেই দিন মিলিত হলো, আমার বন্ধুগণ সেই দিন থেকেই মায়ের অস্থিরতা শুরু হয়ে গেল। মা সেই দিন থেকেই খেতে পারে না, মাথার ভেতরে কেমন কেমন যেন ঘুরপাক খায়, মায়ের ভেতরে অচেতনতা বেড়ে যায়, মা মাঝে মধ্যে অসুস্থ হয়ে যান, খাবার খেতে পান না। খাবার খেতে গেলে পরে মায়ের কাছে একটা দুর্গন্ধ অনুভব হয়, খেতে গেলে মা বমি করতে থাকেন। এই বমির ভাব 1-2 দিন নয়, 3 মাস, কারো 4 মাস, কারো 6 মাস পর্যন্ত এই দুর্গন্ধ মায়ের কাছে অনুভূত হয়। মা 4-5 মাস পর্যন্ত পেটে সন্তান আসার কারণে সারাদিন খাবার খেতে পারেন না, খেতে গেলেই বমি হয়। মায়ের অস্থিরতা বেড়ে যায়, মায়ের শরীরের ভেতরে দুর্বলতা এসে যায়। শুধু তাই নয় আমার বন্ধুগণ, যখন মায়ের পেটে সন্তানের বয়স যখন 6 মাস ওভার হয়ে যায়, এবার সন্তান মাকে বিভিন্নভাবে আরেকটা যন্ত্রণা দেওয়া শুরু করে দেয়। যখন মায়ের পেটে সন্তান ছিল রক্তপিণ্ড আকারে, তখন ছিল এক রকমের অনুভব। সন্তান যখন মায়ের গর্ভের ভিতরে মানব আকৃতি ধারণ করলো, মানব আকৃতি লাভ করলো, মানব আকারে মায়ের গর্ভের ভিতরে এসে গেলে আবার মায়ের যন্ত্রণাটা ভিন্ন ধরনের হয়ে গেল। মা যখন ঘুমাতে যায়, গভীর রাতে মা ঘুমিয়ে আছে, সন্তান মায়ের পেটের ভিতরে নাড়াচাড়া করতে শুরু করলো, পা দিয়ে হঠাৎ করে একটা লাথি মারলো, মায়ের পেটের ভিতরে গুঁতো মেরেছে। আমার বন্ধুগণ, মা হঠাৎ করে রাত্রিবেলা ঘুমের ভিতরে আকস্মিক মা চমকে ওঠে, যন্ত্রণায় মা বিছানায় শুয়ে থাকতেই পারে না। যন্ত্রণা দূর করার জন্য মা বিছানা থেকে উঠে বসে যায়, ঠিক না? মা যখন উঠে বসে গেল, এরপরেও মায়ের যন্ত্রণা গেল না। আমি আর আপনি মায়ের পেটের ভিতরে এমন জোরে একটা লাথি মারলাম, মা বসেও যন্ত্রণা দূর করতে পারলেন না। এবার মা দাঁড়িয়ে গেলেন, এখনো মায়ের বেদনা গেল না। মা এবার দাঁড়িয়ে থাকতে পারলেন না, মা এবার পায়চারি শুরু করলেন। সারা রাত হেঁটে হেঁটে মা কাটিয়ে দেন। এইভাবে 1 দিন 2 দিন নয়, গোটা 10টি মাস মা সারা রাত আরামে ঘুমাতে পারে না, ঠিক না? আপনি আরো আশ্চর্য হবেন, সন্তান যখন মায়ের গর্ভে আসে, মায়ের গর্ভের ভেতরে যেই জায়গায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যে জায়গাটিকে আল্লাহ পাক বলেছেন ফি কারারিম মাকিন, অত্যন্ত সুরক্ষিত একটি জায়গা, যেখানে কোনো জার যেতে পারে না, কোনো জীবাণু ঢুকতে পারে না। মায়ের গর্ভের ভেতরে ওই ডিম্বাণুটা কিন্তু বিশাল আকারের নয়। ডাক্তাররা বলছে মায়ের পেটে সন্তান যেই জায়গায় থাকে, জন্মলাভ করে, ওইটা মাত্র 10 ইঞ্চি। কয় ইঞ্চি গন্ত? সবাই বলেন কত ইঞ্চি? 10 ইঞ্চি। সন্তানের বয়স যখন 7 মাস হয়, বিজ্ঞান বলছে, ডাক্তার বলছে, তখন সন্তান ওই 10 ইঞ্চি জায়গা মায়ের পেটের ভিতরে পরিপূর্ণ হয়ে যায়, আর একটু 1 ইঞ্চি জায়গাও কি খালি থাকে না। সন্তানের বয়স যখন 7 মাস হয়ে গেল, মায়ের পেটের ভিতরে আর একটু জায়গাও খালি থাকলো না। বিজ্ঞান বলছে, ডাক্তাররা বলছেন, এবার সন্তানের একটা পরিবর্তন এসে গেল। সন্তানের মাথাটা নিচের দিকে নেমে যায়, পা গুলো উপরের দিকে উঠে যায়। বিজ্ঞান বলছে
ওই মুহূর্তে সন্তানের দুই পা গিয়া মায়ের কলিজার নিচে সেট হয়ে যায়। এবার সন্তান 1 ইঞ্চি লম্বা হয়, মায়ের কলিজা 1 ইঞ্চি উপরে উঠে যায়। সন্তান 2 ইঞ্চি লম্বা হয়, মায়ের কলিজা 2 ইঞ্চি উপরে উঠে যায়। সন্তান 3 ইঞ্চি লম্বা হয়, মায়ের কলিজা 3 ইঞ্চি উপরে উঠে যায়। এবার ডাক্তারদেরকে প্রশ্ন করা হলো, ডাক্তার সাহেব, এই যে সন্তান মায়ের পেটের ভিতরে, মায়ের কলিজার নিচে পা চলে গেল, মায়ের কলিজা উপরের দিকে উঠে যায়, এ থেকে মায়ের কি কষ্ট হয় না? ডাক্তাররা বলছে, মায়ের কি পরিমাণ কষ্ট হয়, এমন কষ্ট যদি কোনো পুরুষের ভেতরে যদি হতো, মায়ের কলিজায় সন্তান যতবার লাথি মারে, এরকম একটা লাথি যদি দুনিয়ার কোনো পুরুষের কলিজায় কোনো সন্তান যদি লাথি মারত, তাহলে ওই পুরুষ জীবিত থাকতে পারতো না, মুহূর্তের ভিতরে স্পট ডেড হয়ে যেত। আল্লাহু আকবার! মাকে আল্লাহ কি ধৈর্য দিয়েছেন, কি শক্তি আল্লাহ তাআলা মাকে দিয়েছেন। বিজ্ঞান বলছে, ডাক্তারকে প্রশ্ন করা হলো, ডাক্তার সাহেব, এই যে সন্তান মায়ের পেটের ভিতরে গিয়া মায়ের কলিজার নিচে গিয়া সেট হয়, পা দুটো উপরের দিকে লেগে যায়, মাকে কি সন্তান কষ্ট দেয় না? ডাক্তার বলতেছে, যে সন্তান মায়ের পেটের ভিতরে কম নাড়াচাড়া করে, ওই সন্তান মায়ের কলিজার ভিতরে 4500 বার লাথি মারে। আল্লাহু আকবার কইলেন না? এই লাথি আমি, আপনি, আমরা সবাই মেরেছি। কতটা? কথা কয় না, কতটা? 4500। বিজ্ঞান বলছে, যেই সন্তান কম নাড়াচাড়া করে ও 4500 বার লাথি মারে, আর যেটা বেশি নাড়াচাড়া করে ওটা এর চাইতে আরো বেশি লাথি দেয়। ডাক্তারকে প্রশ্ন করা হলো, ডাক্তার সাহেব, এই লাথি থেকে মায়ের কষ্ট হয় না? ডাক্তার বলছে, কষ্ট হয় না মানে কি? এই 3500 4500 লাথির ভেতরে সবচাইতে ভয়ানক লাথি ছিল 3টা। কয়টা? 3টা। ডাক্তার বলছে, সন্তান মায়ের কলিজার ভিতরে এমন 3টা ঐতিহাসিক লাথি মেরেছিল, যে লাথির আঘাতে মা বেহুশ হয়ে যান। আমার বন্ধুগণ, বিজ্ঞান বলছে, সন্তানের বয়স যখন 10 মাস পরিপূর্ণ হয়ে যায়, সন্তান যখন দুনিয়া আসবার সময় এসে যায়, ডেলিভারির সময় হয়ে যায়, মাকে যখন নির্দিষ্ট কোনো একটা রুমের ভেতরে একটা নির্দিষ্ট কক্ষে নিয়ে যাওয়া হয়, অথবা অপারেশন থিয়েটারে যখন মাকে নিয়ে যাওয়া হয়, তখন মায়ের কলিজার ভেতরে আমি আর আপনি ওই 3টা ঐতিহাসিক লাথি মেরেছি, যেই লাথির আঘাতে মা বেহুশ হয়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। ডাক্তাররা বলছে, সন্তান যখন মায়ের পেটের ভেতরে প্রথম লাথি দেয়, দুনিয়া আসার সময় আর কি, দুনিয়া আসবার সময় হইছে, ফেরেশতা বলতেছে, যাও দুনিয়ার দিকে যাও। তখন আমরা বলছি, না, দুনিয়ায় যাব না, কারণ মায়ের পেটটাই তো এখানেই নিরাপদ। তখন ফেরেশতারা আমাদেরকে বলেছেন, না, মায়ের পেট তোমার জন্য নিরাপদ, তবে এখানে তুমি থাকতে পারবা না। তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন মায়ের পেটে রাখার জন্য না। এটা তো একটা ফর্মুলা, এটা তো একটা সিস্টেম। মায়ের পেটে তুমি ছিলে, এখন তোমার এই দুনিয়ায় যেতে হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা কেউই আসতে চাইনি, এরপরে আমাদেরকে মায়ের পেট থেকে দুনিয়া আসতে হয়েছে। দুনিয়া আসার পরে দুনিয়া থেকে আর কেউ আমরা যেতে চাই না, ঠিক না? সবাই শুধু বাঁচতে চায়। অসুস্থ হইলে ডাক্তারের কাছে যান, চিকিৎসা করেন কেন? মরার জন্য না বাঁচার জন্য? কথা কয় না, মরার জন্য না বাঁচার জন্য? তার মানে সবাই বাঁচতে চায়। ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার সাহেব, মাঝে মধ্যে আমি খাবার খেলে আমার কাছে অশান্তি অশান্তি অনুভব হয়, শরীরটা কেমন যেন হয়ে যায়। ডাক্তার দেখে বললেন যে কিছু পরীক্ষা নিরীক্ষা দিলেন। পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তার জানালেন, আপনার ডায়াবেটিস হয়েছে। কি হয়েছে? ডায়াবেটিস হয়েছে। এখন ডায়াবেটিস হওয়ার পরে ডাক্তার বললেন, আগে খেতেন 3 বেলা, এখন ভাত খাবেন 1 বেলা, তাও দুপুর বেলা 2 কাপের বেশি না। সকালবেলা 2টা রুটি, সন্ধ্যাবেলায় 2টা রুটি, দুপুরবেলা 2 কাপ ভাত। খাবারের একটা নিয়ন্ত্রণ করে দিলেন, গরুর গোশ খাওয়া যাবে না, মুরগির গোশ খাওয়া যাবে না, এই খাওয়া যাবে না, সেই খাওয়া যাবে না। ডাক্তার দেখে আসার পরে ওষুধও খান, খাবার ঠিক টাইম মতো মেনটেন করতেছেন,
দুপুরবেলা 2 কাপ, সকালবেলা 2টা রুটি, সন্ধ্যাবেলায় 2টা রুটি, কারণ আপনাকে বেঁচে থাকতে হবে, ঠিক কিনা? কিন্তু আমার বন্ধুগণ, কোন তো দেখি আপনার মৃত্যু যখন আসবে, আপনার ওই 2 বেলার খাবার যেটা কন্ট্রোল করে ভাতের পরিবর্তে রুটি খাচ্ছেন, যেই দুপুরবেলা 2 কাপ ভাত খাচ্ছেন, ওই খাবার কি আপনাকে মৃত্যু থেকে বাঁচাতে পারবে? কথা কয় না, বাঁচাতে পারবে? আপনি যে ওষুধ খাচ্ছেন, চিকিৎসা করতেছেন, আপনার সেই চিকিৎসা কি আপনাকে বাঁচাতে পারবে? তার মানে দুনিয়া আসার পরে আমরা কেউ মরতে চাই না, ঠিক মায়ের গর্ভ থেকে আমরা কেউ আসতে চাইনি, কিন্তু আসতে হয়েছে। দুনিয়া আসার পরে আমরা কেউই মৃত্যুবরণ করতে চাইনি, কিন্তু মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে এমন একটা সময় তোমাদের আসবে, মালাকুল মউত যেদিন তোমাদের সন্নিকটে আসবে, জীবনের শেষ সময় যখন তোমাদের এসে যাবে, বিদায় ঘন্টা যখন বেজে উঠবে, মালাকুল মউত সামনে আসবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, 1 মিনিট 1 সেকেন্ড সময়ও তুমি আর বেশি ভোগ করতে পারবে না। সুতরাং মরতে হবে, মরার পরে কার কাছে যাব? জোরে বলেন, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক বলছেন, সমস্ত আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ বললেন না তো? আমরা ছিলাম কার কাছে? সবাই বলে না, কার কাছে? আল্লাহর কাছে। সেখান থেকে এলাম মায়ের গর্ভে, মায়ের গর্ভ থেকে এলাম দুনিয়ায়, এরপরে আবার মরবো, যাব কবরে। মানুষ দেখবে যাই কবরে, আসলে কবরে নয়, বরং আর কার কাছে ফিরে গেলাম? জোরে বলেন, কার কাছে? আল্লাহ। তো আমার বন্ধুগণ, মায়ের গর্ভে যখন আমরা ছিলাম, দুনিয়া আসার সময় হয়ে গেল, ফেরেশতা বললেন, যাও দুনিয়ায় যাও। আমরা যেতেই চাইনি, এরপরে আমাদেরকে জোর করে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হলো। আমার বন্ধুগণ, মাকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে, মা তখন কাঁদে, প্রিয় স্বামীর কাছে এসে শেষবারের মতো বিদায় নিয়ে নেয়। যার সঙ্গে জীবন অতিবাহিত করল, স্বামীকে দেখে বলে, প্রাণের স্বামী আমার, দীর্ঘদিন তোমার সঙ্গে একসাথে ঘুমিয়েছি, একসঙ্গে রাত অতিবাহিত করলাম, একসঙ্গে বসে খাবার খেয়েছি। আমার জীবনে চলার পথে আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, দয়া করে আমারে ক্ষমা করে দিও। এই যে বাড়ির আলমারির চাবি তোমার হাতে দিয়ে দিলাম, সন্দুকের চাবি তোমার হাতে দিয়ে দিলাম, ঘরের এই জিনিস এই জায়গায় আছে, ওই জিনিস ওই জায়গায় আছে। আমার স্বামী, আমার মনে হয় আমার জীবনের শেষ সময় এসে গেল, এই সন্তান ভূমিষ্ঠ করতে গিয়া হয়তো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। স্বামী আমার, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাই, আমি যদি মরেও যাই, আমার সন্তানটা তোমার কাছে রেখে গেলাম, আমার ওই সন্তানটারে এমন ভাবে লালন পালন করবে, মায়ের অনুপস্থিতি যেন সন্তান কিছুতেই টের পেতে না পারে। আল্লাহু আকবার। এর নাম মা। এর নাম কি? আমার বন্ধুগণ, মাকে নিয়ে যাওয়া হলো অপারেশন থিয়েটারে। ডাক্তার প্রশ্ন করতেছেন, ডাক্তার বললেন সিজার করতে হবে, অপারেশন করা ছাড়া সন্তান বের করা যাবে না। মা বলতেছেন, ডাক্তার সাহেব, আমি নিজে মরে যেতে রাজি, আমার কোনো অসুবিধা নাই, তবে আমার সন্তান যেন জীবিত অবস্থায় দুনিয়ার মুখ দেখতে পায়। আল্লাহু আকবার। এর নাম মা। এর নাম কি? আল্লাহ কি এমনি বললেন যে অবশ্যইনা লিনসান, মানুষদেরকে কঠোরভাবে নির্দেশ প্রদান করলাম, বিওয়ালিদাইহি ইহসানা, তারা যেন তাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে। কারণ হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, কারণ মা তাকে অত্যন্ত কষ্ট করে গর্ভে ধারণ করেছেন এবং অত্যন্ত কষ্ট করে মা সন্তান ভূমিষ্ঠ করেছেন। সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ,
মাকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো, গোপন কক্ষে নিয়ে যাওয়া হলো, ঐতিহাসিক সেই লাথি আমি আপনি মায়ের কলিজায় মেরেছি। ডাক্তার বলছে সন্তান প্রথম যখন লাথিটা মায়ের কলিজায় মারলো, ওই লাথির আঘাতে সন্তান যে ডিম্বাণুর ভেতরে ছিল, যে একটা প্যাকেটের ভেতরে ছিল, লাথির আঘাতে ওই প্যাকেট, ওই ডিম্বাণুটা ফেটে যায়। আমার বন্ধুগণ, যখন সন্তান প্রথম লাথিটা মারল, মায়ের পেটের ভিতরে থাকা ডিম্বাণুটা ফেটে গেল। মা এমন জোরে বিকট একটা শব্দ করলেন, মা চিৎকার মেরে উঠলেন, জীবন চলে যায়, জীবন চলে যায়, প্রাণ বেরিয়ে যায়। কে কোথায় আছো? আমাকে একটু পানি দাও, পিপাসায় গলা আমার শুকায় যায়। প্রতিবেশী আশেপাশে যারা থাকেন তারা বলে এখন পানি দেওয়া যাবে না, আর একটু কষ্ট করে একটু পরে সন্তান দুনিয়া আসবে। আমার বন্ধুগণ, ডাক্তার বলছি এরপরে আমি আপনি আমাদের মায়ের পেটে দ্বিতীয় লাথিটা মারলাম। দ্বিতীয় লাথির আঘাতে মায়ের জরায়ুর 7টা পর্দা মুহূর্তের ভিতরে ফেটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। মা তখন গলা কাটা মুরগির মতো চিৎকার মারতে থাকে। মায়ের ব্লাডিং শুরু হয়ে যায়, রক্তক্ষরণ শুরু হয়ে যায়। 2 মিনিটের ভিতরে 2.5 কেজি রক্ত মায়ের পেট থেকে মুহূর্তের ভিতরে অনবরত মায়ের পেট থেকে বের হতে শুরু হয়ে যায়। মা গলা কাটা মুরগির মতো চিৎকার করতে থাকেন, কাঁদতে থাকেন, মা চিৎকার করতে থাকেন, গলা শুকায় যায়, কলিজা বের হয়ে যায়। কে কোথায় আছো? আমার একটু পানি দাও, আমার জীবন শেষ হয়ে যায়। প্রতিবেশী আশেপাশে যারা আছেন তারা বলে আর একটু কষ্ট করো, একটু ধৈর্য ধারণ করে, একটু পরে তোমার সন্তান দুনিয়া আসবে। আমার বন্ধুগণ, ডাক্তার বলল এরপরে সন্তান 3য় নাম্বার লাথিটা মারলো। এমন জোরে লাথি মেরেছে, লাথির আঘাতে কলিজার ভেতরে গিয়ে আঘাত লাগলো। মায়ের কলিজার 4 ইঞ্চি জায়গা ফেটে গেল। মা চিৎকার মেরে বেহুশ হয়ে গেলেন। মা যখন বেহুশ হয়ে গেল, তখন আমি আর আপনি দুনিয়ায় আগমন করলাম। মা বেহুশ হয়ে পড়ে আছেন, জীবিত হয়ে আমি আর আপনি দুনিয়ায় এসেছি। পড়েন আল্লাহু আকবার। এর নাম মা। আমার বন্ধুগণ, ডাক্তার বলছে 3য় লাথির আঘাতে মায়ের কলিজা ফেটে গেল। মা বেহুশ হয়ে পড়ে আছেন, সন্তান দুনিয়া এলো। সবাই সন্তান নিয়ে পাগল হয়ে গেল। কি হয়েছে? কেউ দেখে ছেলে হলো না মেয়ে হলো, সুন্দর হলো না কালো হলো, সবাই যখন এই নিয়ে ব্যস্ত হয়ে যায়, মা তখন বেহুশ হয়ে পড়ে থাকেন। কিছুক্ষণ পরে সন্তান যখন ওয়া করে শব্দ করে, শব্দের আওয়াজ যখন মায়ের কানে চলে যায়, মা তখন হুঁশে ফিরে আসেন। মা জিজ্ঞাসা করে না আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, মা জিজ্ঞাসা করে না সন্তান আমার সুন্দর হলো না কালো হলো। মা তখন চিৎকার মেরে বলে ওঠে, আমার সন্তান কই, আমার মানিক কই, আমার কলিজার টুকরাটারে আমার হাতে তুলে দাও। মায়ের সামনে যখন সন্তানটারে নিয়ে আসা হয়, দীর্ঘ 10টি বার যেই বা কষ্ট করলেন, যেই বা সারা রাত ঘুমাতে পারলেন না, যেই মা খেতে পারলেন না, যেই মা একটু আগে বেহুশ হয়ে পড়েছিলেন, সেই মা সন্তানের চেহারার দিকে তাকানোর সাথে সাথে 10 মাসের সমস্ত দুঃখ বেদনা, 10টি মাসের কষ্ট যিনি মায়ের কলিজা থেকে দূর করে দেন তিনি কে? সেই মাকে আমরা কষ্ট দেই। আমার বন্ধুগণ, ওই মায়ের মতো এমন আপন পৃথিবীতে আর কেউ হবে না। কেউ হবে? কথা বলেন, কেউ হবে? কার পেছনে ঘুরতেছেন? বউ পাইয়া এখন বউ হইছে আপনার জানের জান, মা হইছে দুশ্মন। আছে না নাই? আমিরাবাদে তো এমন মানুষ নাই। মায়ের কথাগুলো তিক্ত মনে হয়, মায়ের কথা শুনলেই আগুন ধরে যায়। বউ যা কয় সব সত্য কথা, মা বললে সব মিথ্যা হয়ে যায়। আছে না নাই?
কথা বলেন আছে না নাই? মা যদি তোমার বকাঝকাও করে, মা যদি তোমার মন্দ কথাও বলে, এটা মায়ের পক্ষ থেকে দোয়া। এটা মায়ের পক্ষ থেকে কি দোয়া। আর বউ যদি তোমার সাথে মজার মজার কথা বলে, মাকে যদি তোমার শত্রু বানায় দেয়, ওই বউ তোমার জন্য গজব। ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি এই জন্য বলি যে আপনি আবার শুধু মায়ের খেদমত করবেন কিন্তু বউরে পেছনে ফেলে দিবেন, তা কিন্তু নয়। বউ সে আপনার স্ত্রী, যেই দিন তাকে কবুল বলেছেন সেই দিন থেকে তার ভরণ পোষণ, খাওয়া দাওয়া, চিকিৎসা, তার আসবাবপত্র সব ব্যবস্থা আপনাকে করতে হবে। এটা আপনার উপরে সেই দিন থেকে ওয়াজিব হয়ে গেছে। ঠিক কিনা? ঠিক। তাই বইয়েরটা আপনাকে যেমন করতে হবে, ঠিক তেমনি ভাবে মায়েরটাও কি কম হবে না বেশি হবে? জোরে বলেন, কম না বেশি? কারণ মায়েরটা আপনার জন্য ফরজ। মায়েরটা করা কি ফরজ, বইয়েরটা ওয়াজিব। তবে হ্যাঁ, বউ যদি আপনার অবাধ্য হয়, বউ যদি কথা না শোনে, বইয়ের জন্য শাসনের ব্যবস্থা আছে। কিন্তু মাকে শাসন করা যাবে? কথা কর না কেন? যাবে? যাবে না। শুধু তো শাসন করা যাবেই না, বরং মাকে ধমক দিয়েও কথা বলা যাবে না। বাবার সামনে উফ শব্দ উচ্চারণ করা যাবে না। কে বলেছেন? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষেরা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাবা দুইজন অথবা দুইজনের কোনো একজন যদি বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধ হয়ে যায়, তাহলে পরে ফালা তাকুল লাহুমা, মা বাবাকে ধমক দিয়ে কথা বলবা না। উফফি ওয়ালা তানহারহুমা, মা বাবার সামনে উফ শব্দ উচ্চারণ করতে পারবা না। নিষেধ করেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? তাহলে মা বাবার কি বিচার করতে পারবেন আপনি? মা বাবার বিচার করা যাবে? মা বাবার নামে সালিশ মিলায় এইরকম কিছু শয়তান ছেলেবেলে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মা বাবার নামে সালিশ মিলায়। তুমি যখন ছোট ছিলে, মায়ের কাপড়ের ভেতরে কতবার প্রস্রাব করেছো? মা তোমার জন্য সালিশ মিলাইছিল? মা নতুন শাড়ি পরে বাপের বাড়ি গেছে, নতুন কাপড় পরে বাপের বাড়ি গেল, নতুন গয়নাগাটি পরে বিভিন্ন জায়গায় বেড়াতে গেল, মায়ের ওই কাপড়ের ভেতরে তুমি প্রস্রাব করে দিয়েছো যেখানে সমস্ত মেহমান ছিল। কই, মা তো তোমাকে রাগ করে সেই দিন লাথি মেরে ফেলে দেয় নাই? দিয়েছিল? মা তোমারে সেই দিন গালি দিয়েছিল? তোমার জন্য সালিশ দরবার মিলাইছিল? তুমি কোন সাহসে মায়ের জন্য সালিশদার নিয়ে আসো? তোমার এই স্পর্ধা হলো কেমনে? যে আমার দেশে একখান কথা আছে, কয় যার কারণে সিন্নি খাইলি মোল্লা চিনলি না। এই কথা আপনাদের চট্টগ্রামে আছে তো? কয় যার কারণে সিন্নি খাইলি মোল্লা চিনলি না। যার কারণে দুনিয়ায় এলি সেই মা বাবারে চিনলি না। তোর মতো পড়া কপাল, তোর মতো হতভাগা, তোর মতো অপদার্থ, তোর মতো নির্লজ্জ, তোর মতো পাপিষ্ঠ আল্লাহর আসমানের নিচে জমিনের উপর আর একজন হতে পারে না। ঠিক কিনা? কারণ মা বাবার তুলনা পৃথিবীর কারো সাথে চলে না। আমার বন্ধুগণ শুনেন, মাকে কেমন কষ্ট আপনি দিয়েছেন। দুনিয়ায় এলেন যখন, মা তখন বেহুশ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মাস সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা। পড়েন আল্লাহু আকবার। এত আস্তে বললেন? আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, সুম্মাস সাবিলা ইয়াসসারা, আমার বান্দা আমি তোমাকে দুনিয়া আসার জন্য তোমার পথ আমি আল্লাহ সহজ করে দিলাম। তুমি যখন মায়ের গর্ভে ছিলে, দুনিয়া আসার জন্য কোনো রাস্তা তোমার জন্য খোলা ছিল না। ছোট্ট
ছোট্ট একটা সূক্ষ্ম রাস্তা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিরাপদে বের করে নিয়ে আসলেন। সে আল্লাহ পাক বলছেন সুম্মাস সাবিলা ইয়াসসারা, আমার বান্দা আমি তোমার জন্য দুনিয়া আসার পথটারে সহজ করলাম। সুম্মা আমাতাহু ফাআকবার, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আসার পরে তোমারে হায়াত দিলাম, আমি আল্লাহ তোমারে থাকার জন্য জায়গা দিলাম। সুম্মা ইযা শাআ আনশারা, এই দুনিয়াতে তুমি থাকতেই পারবে না, দুনিয়া আসার জন্য আমি আল্লাহ তোমার জন্য পথ সহজ করলাম। দুনিয়া আসার পরে আমি আল্লাহ তোমাকে হায়াত দিলাম, এখন তোমার মোষ মোটা হয়ে গেছে, এখন তোমার ঘাড় মোটা হয়ে গেছে, এখন তুমি আল্লাহকে চেনো না, তুমি এখন আল্লাহর বিরুদ্ধে কথা বলো, এখন তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো, কোরআনের বিরুদ্ধে কথা বলো, কোরআনের কথা যেখানে হয় সেখানে তুমি বাধা দাও, এমন মানুষ আছে না? না, আপনাদের লোহাগড়াতে এরকম এক শয়তান ছিল, ঠিক কিনা? কিছুদিন আগে আল্লাহ তারে বিদায় করে দিয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। তাফসীর মাহফিলের কথা শুনলে তার কলিজায় আগুন ধরে যেত, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? এই লোহাগড়াতে এটা ইসলামী আন্দোলনের পূর্ণভূমি, এখানে ইসলাম চর্চা হয়, এখানে কোরআনের তাফসীর করতে, হক কথা বলতে ওই শয়তান মানুষদেরকে বাধাগ্রস্ত করতে, ঠিক কিনা? আলেমদেরকে হক কথা বলতে দিত না। আল্লাহ কয় বেশি বাহাদুরি দেখাইস না, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক বলছেন তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, ক্ষমতা দেন কে? আল্লাহ। ক্ষমতা চিনায় নেন কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ কয় আমি সম্মানও দেই, সম্মান পায়া সম্মান যদি কাজে লাগাতে না পারো আমি বেইজ্জতি করে ছাড়ি, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? ক্ষমতা পায়া যখন কোরআনের মাহফিলগুলোর অনুমতি দিল না, তাফসীর মাহফিলগুলোতে বাধা দিল, আল্লাহ কয় এমন এক সময় আসবে তোর চোখ দিয়ে পানি বের করব, অসহায়ের মতো কাঁদবি, মানুষকে চেহারা দেখাতে পারবি না, আমি তোরে বেইজ্জতি করে ছাড়বো, ঠিক কিনা? হয় নাই? বেইজ্জতি কে করছে? চোখ দুইটা কান্না করে। আল্লাহ কয় তুই শুধু কানবি না, তোর সামনে বিপদ আরো আছে, ঠিক না? কারণ কোরআনের বিরুদ্ধে যারা যায়, ইসলামের বিরুদ্ধে যারা যান, তাদের বিরুদ্ধে কে যায়? আল্লাহ। জোরে বলেন কে? কোরআনের বিরুদ্ধে গিয়েছিল ফেরাউন, টিকতে পেরেছিল? নমরুদ টিকতে পারছিল? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরারা টিকতে পেরেছিল? সুতরাং আজও যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছ, আজও যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছ, মনে রেখো সময় একদিন আসবে আল্লাহ পাকড়াও করবেন। আল্লাহ যদি ধরে ফেরাউন, নমরুদ আর হামান, কামান, আবু জাহেল, আবু লাহাবের মতোই অবস্থা হবে, ঠিক কিনা? পালানোর রাস্তাও খুঁজে পাবে না। এখন ইসলাম ভালো লাগে না, এখন কোরআন ভালো লাগে না, একবার এই দিকে ডিগবাজি খাস, আরেকবার ওই দিকে ডিগবাজি খাস, রশি কিন্তু আমার হাতে, টান মারবো যখন ঘাড় মোটকা দিয়া আবার আমার কাছেই নিয়ে আসবো, ঠিক কিনা? সে আল্লাহ আছে না নাই? আমার বন্ধুবান, সে আল্লাহ এখনো আছে না নাই? কত কয় না, আছে না নাই? আমার দিকে তাকান, আমার দিকে তাকান, এই ছেলে এদিক তাকান। সে আল্লাহ এখনো আছে না নাই? এই যে দুনিয়ায় আসলাম কার অনুগ্রহে? কার? আল্লাহ কয় সুম্মা সাবিলা ইয়াসসারা, তোর আসার পথ আমি সহজ করছি। সুম্মা মাতাহু ফাআকবার, তুই বেঁচে আসিস আমি আল্লাহর দয়ায়। সুম্মা ইযা শাআ আনশারা, বেশি লাভজাব দিস না, সময় যখন আসবে টান মারবো, আবার আমার কাছেই আসা লাগবে। আমার বন্ধুগণ, মায়ের গর্ভের ভেতর থেকে দুনিয়ায় আসলাম যখন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোর মাকে রক্তাক্ত করে দিলাম, মায়ের ডিম্বাণু ফাটায়া দিলাম, মায়ের জরায়ুর 7টা পর্দা ছিঁড়ে দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আসার জন্য তোর পথটাকে আমি আল্লাহ সহজ করে দিলাম।
তোর মা বেহুশ হয়ে পড়ে আছে। মা যে বেহুশ হয়ে পড়ে গেল, কেন বেহুশ হয়েছে? ডাক্তারদেরকে জিজ্ঞাসা করা হলো, ডাক্তার সাহেব মা বেহুশ হয়ে যাওয়ার কারণ কি? ডাক্তাররা বলল, সন্তান যখন তৃতীয় নাম্বার লাথিটা মেরেছে, মায়ের কলিজার ভিতরে এমন জোরে আঘাত লেগেছে, মায়ের কলিজার 4 ইঞ্চি জায়গা মুহূর্তের ভেতরে ফেটে গিয়েছে। যন্ত্রণা মা সহ্য করতে পারেন না, বেহুশ হয়ে গেলেন। এবার ডাক্তারদেরকে প্রশ্ন করা হলো, ডাক্তার সাহেব কিছুক্ষণ পরে সন্তান কান্না করলো, মায়ের হোশ ফিরে এলো, এর কারণ কি? ডাক্তারদেরকে প্রশ্ন করা হলো, ডাক্তার সাহেব মায়ের কলিজায় যে সন্তান লাথি মারল, মায়ের কলিজা যে ফেটে গেল, সেখানে কি সার্জারির প্রয়োজন পড়ে নাই? অপারেশনের দরকার নাই? ডাক্তাররা বললেন, আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম, আমরা বড় অবাক হয়ে গেলাম। সন্তান ওয়া করে কান্না করার পরে মায়ের হোশ ফিরে আসে, কারণ কি? আমরা এটা নিয়ে গবেষণা করলাম। আমরা সন্তানের ওয়া শব্দটা কি থাক দিয়ে ধরলাম, মায়ের কলিজার সঙ্গে মাইক্রোস্কোপ যন্ত্রটারে ফিট করলাম। আমরা দেখতে পেলাম সন্তান যখন ওয়া করে শব্দ করে, ওই ওয়া শব্দের আওয়াজটা 100 মাইল গতিতে মায়ের কানের ভিতর দিয়া ঢুকে যায়। মায়ের কলিজার ভেতরে যাওয়ার সাথে সাথে 4 ইঞ্চি জায়গা অটোমেটিক সার্জারি হয়ে যায়। কে চিকিৎসা কে চালাচ্ছেন? আল্লাহ। জোরে বলেন কে? মায়ের কলিজা ফাটালেন আপনি, আপনার কান্নার আওয়াজ মায়ের কানে ঢুকলো, মায়ের কলিজা অটোমেটিক সার্জারি অপারেশন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার ডাক্তারদেরকে প্রশ্ন করা হলো, ডাক্তার সাহেব আচ্ছা মায়ের কলিজা যে ফেটে গেল, মায়ের কলিজা যে এরকম সিট ধরলো, অপারেশন হয়েছে, এটা কি পরবর্তীতে কখনো ব্যথা বেদনা হয় নাকি? ডাক্তার বলে, হ্যাঁ হয়। কখন হয়? সন্তান যখন মায়ের কাছ থেকে দূরে সরে যায়, সন্তান যখন কোনো বিপদে পড়ে, বিপদে পড়লে যেই সন্তান মায়ের কলিজায় যত বেশি লাথি মেরেছে, ওই মায়ের কলিজায় সন্তানের জন্য তত বেশি যন্ত্রণার ব্যথা অনুভব হয়। সুবহানাল্লাহ। দেখেন না, ছেলে থাকে প্রবাসে, ছেলে থাকে কই? প্রবাসে থাকে, বিদেশে থাকে। আকস্মিক খবর এলো ছেলে মারা গেছে, মায়ের কাছে শোনানো হয় নাই, কারণ মা সহ্য করতে পারবেন না তার সন্তান মরছে। এই কথা শোনার পরে মায়ের কি হবে না? সহ্য হবে না। শোনালো ভাইয়ের কাছে যে তোমার ভাই মারা গেছে। ভাই শোনার পরে বোনদের কাছে জানাইয়া দিল, বোনেরাও জানলো, আত্মীয় স্বজন আস্তে আস্তে বাড়িতে আসতে শুরু করলো। মেয়ে বাড়িতে এসেছে, মা তার মেয়েটাকে দেখে জিজ্ঞাসা করলো, কিরে মা ঘটনা কি? হঠাৎ তুই আকস্মিক বাড়িতে এলি, কোনো খোঁজ খবর দিলি না, এর কারণ কি? মেয়ে মাকে জিজ্ঞাসা করতেছে, মা তুমি খাবার দাবার খাইছো? মা বলতেছে, মা কেন যেন হঠাৎ করে গতকাল থেকে আমার কলিজার ভেতরে একটা অচেতনতা, অস্থিরতা শুরু হয়েছে। আমার খাবার দাবারে কোনো মজা লাগতেছে না, খেতে মন চায় না। আমার কলিজার ভেতরে কি যেন একটা কেমন কেমন মনে হয়, কিছু একটা হারিয়ে ফেলেছি। পানি আমার গলা দিয়ে নামে না, খাবার আমার কলিজার ভেতর দিয়ে নামে না। তার মানে মায়ের কানে ওই যে টেলিফোন এসেছে ভাইয়ের কাছে, খবর জানলো বোন, মা কিন্তু জানেন নাই, মায়ের কাছে কল আসে নাই, টেলিফোন আসে নাই। সন্তান সেখানে বিপদে পড়ছে, সবার আগে মায়ের কলিজায় যিনি মেসেজ পাঠাইয়া দিলেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে? মা কাঁদতেছে, মেয়েটারে জড়ায় ধরে মা কান্দে, মারে আমার কেমন যেন অস্থিরতা অনুভব হচ্ছে, গত কয়েক রাত ঘুমাতে পারি না, খাবার খেতে পারি না, আমার গলা দিয়ে পানি নামে না, খাবার নামে না। মারে হঠাৎ করে তুই কেন আসলি তা একটু বল। মেয়েটা বলতেছে, মা কোনো কারণ নাই, এমনি তোমারে দেখতে এসেছি। মেয়েটা মাকে খাবার মুখে তুলে দিতে চায়, মা খেতে চায় না। মেয়ে কান্না করতেছে, মা বলতেছে, মা তুই কেন কাঁদিস? মেয়ে বলতেছে, মা এমনি কাঁদতেছি, তুমি খাও না কেন? মা তখন মেয়েটার জড়ায় ধরে কান্দে আর বলে, আমার মনে হয় কোনো একটা দুর্ঘটনা হয়েছে, তুই আমার কাছ থেকে কোনো কথা লুকাচ্ছিস। আমার কলিজায় খবর এসেছে, কত দেখি আমার আব্দুল্লাহ যে বিদেশে আছে, সৌদি আরবে, তার কি অবস্থা আমারে বল। ঠিক না? তার মানে আমার বন্ধুগণ, দুনিয়ার সবাই জানার আগে সন্তান যখন বিপদে পড়ে যায়, আগে বউ জানে না মা জানে? কথা বলেন না কেন? আগে বউ জানে না মা জানে? তার মানে মায়ের মতো এমন এমন দরদি
আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আরেকজন হতে পারে না। সেই মাকে আমরা কষ্ট দিচ্ছি। আমার বন্ধুগণ, এরপরে দুনিয়া এলাম, দুনিয়া আসার পরে মায়ের দুধ পান করলাম কত মাস? 2.5 বছর। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ في عامين أن اشكر لي ولوالديك। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমি কঠোরভাবে নির্দেশ প্রদান করলাম, ও দুনিয়ার মানুষেরা, তোমার মা তোমাকে অত্যন্ত কষ্ট করে গর্ভে ধারণ করেছে, অত্যন্ত কষ্ট করে তোমার ভূমিষ্ঠ করেছে। এরপরে তোমাকে তোমার মা 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। সুতরাং তুমি তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলে। আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, মা বাবার প্রশংসা করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আমার বন্ধুগণ, এই যে মা কষ্ট করলেন, সন্তান পেটে আসা থেকে শুরু করে দুধ ছাড়ানো পর্যন্ত কয়দিন সময় লাগছে? 1-2 দিন, 1-2 মাস। কত মাস? 30 মাস। কত মাস? কথা বলে না, কত মাস? আল্লাহ পাক বলছেন, দেখুন কোরআন থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদা'তুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, মায়ের গর্ভে আসা থেকে শুরু করে দুনিয়া আসা পর্যন্ত ওয়াফিসালুহু 30 শাহরা, 1-2 দিন নয়, 1-2 মাস নয়, 30টা মাস তুমি তোমার মাকে কষ্ট দিয়েছ। সুতরাং আমার বন্ধুগণ, গোটা জীবনটা যদি মায়ের জন্য কোরবান করে দেন, শরীরের চামড়া কেটে যদি জুতার স্যান্ডেল বানায় দেন, এরপরেও মায়ের ঋণ পরিশোধ করা যাবে না। যাবে? কথা কয় না, যাবে? মা যে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। ঠিক না? এদিকে আসেন। মায়ের ঋণ পরিশোধ করতে পারবেন? কথা কয় না, পারবেন? কতদিন দেখি না মায়ের ওই চাঁদে মুখ, কষ্টের হৃদয় পুড়ে, কতদিন দেখি না মায়ের ওই চাঁদে মুখ, কষ্টের হৃদয় পুড়ে। পিঠা ফুলি বানাইয়া পায়েস রান্দিয়া, পিঠা ফুলি বানাইয়া পায়েস রান্দিয়া মা প্রতীক্ষা করে। হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা, হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা, তাই তো হয় না যাওয়া গায়ের বাড়িতে। মা যে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। চিঠি লেখে ছোট বোন টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে,
চিঠি লেখে ছোট বোন টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে। ভীষণ জ্বরের ঘরে মা কাইন্দা বলে, ভীষণ জ্বরের ঘরে মা কাইন্দা বলে, বলে কি গেছি সে মরে। কত ছেলে বাড়ি যায়, কত ছেলে বাড়ি যায়, আমার না কাজ পুরায়। যাব বলি তবু বাড়ি হয় না যাওয়া যে, মাঝে 10 মাস 10 দিন গর্বে দরিয়া করেছেন আমাদের ঋণী। গায়ের চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। হঠাৎ একই দিন রাত দুপুরে একটা খবর এলো, হঠাৎ একই দিন রাত দুপুরে একটা খবর এলো। সব কিছু আছে আগেরই মতো, সব কিছু আছে আগেরই মতো, মা হারিয়ে গেল। এখন আর পচায়া এখন আর পচায়া থাকে না কেউ বসিয়া, তাই তো কষ্টের হৃদয় গোমড়ে মরে। দুঃখিনী মা গো, ঠিক না? মাকে যারা হারিয়েছেন তারা জানেন মা হারানোর বেদনা কি, ঠিক না? কথা কয় না, ঠিক না? সুতরাং মা আপনার জন্য যে ত্যাগ করেছেন, মা আপনার জন্য যে কোরবানি করেছেন, যদি গায়ের চামড়া কেটে জুতা বানায় দেন, এরপরে মায়ের ঋণ পরিশোধ করা যাবে? ধরে বলেন যাবে? কিভাবে সেই মায়ের সঙ্গে নাফরমানি করতেছে, কিভাবে মা বাবার অবাধ্য হয়ে যান। আমার বন্ধুগণ, বউ আপনার আছে, বউয়ের খেদমত করবেন, বউয়ের যা যা প্রয়োজন আছে তা মিটাইয়া দিবেন, কিন্তু মা বাবাকে অবহেলা করে না, ঠিক না? কথা কন না কেন, ঠিক না? আমার দেশের কিছু পাগল ছাগলও আছে না নাই? একটা ঘটনা মনে পড়লো, বলবো আপনাদেরকে। এক লোকের বউ মারা গেছে। কি মারা গেছে কন্ত? বউ মারা গেছে। এখন বউ মারা যাওয়ার পরে সে কাঁদতেছে। কি বলে কাঁদতেছে? আহারে, মা মারা গেলে মা পাওয়া যায়, বাপ মারা গেলে বাপ পাওয়া যায়, বউ মারা গেলে বউ পাওয়া যায় না। নাউজুবিল্লাহ কন। কি বলে কাঁদতেছে? বাপ মরলে বাপ পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায়, কিন্তু বউ মরলে বউ পাওয়া যায় না। এখন সেই যখন কাঁদতেছে লোকজন বললো যে, কিরে পাগল, কাঁদিস কেন? তোর মাথা কি খারাপ হয়েছে? তোর এই কথা বললো কে? মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, আর বউ মরলে বউ পাওয়া যায় না, এই কথা তোর বললো কি না? ও বলতেছে, এটা তো তোমরাই কইছো। তা আমরা কখন বললাম? সে বলতেছে, যেই দিন আমার আব্বা মরল, আমি বাবার লাশের পাশে বসে বসে কাঁদতেছিলাম, তখন আমার চাচা দাদারা কাছে এলো, আমার মাথার উপরে হাত বুলাই দিয়ে বলতেছে, তোর বাপ মরছে, কি হয়েছে? কান্দিস না বাবা, কান্দিস না,
আমরা তো তোর বাপ, আমরা জিন্দা আছি, তোর বাপ মরছে, কি হয়েছে, আমরা তোর বাপ হিসাবে তোরে ছায়া দিয়ে রাখবো। ও তাই নাকি? আচ্ছা তুই তোর মায়ের বেলা কি হয়েছে? যেদিন মা মরল, মায়ের লাশের পাশে বসে বসে আমি কাঁদতেছিলাম। চাচি জেঠি যারা ছিল সবাই আমার কাছে এলো, আমার মাথার উপরে হাত বুলাই দিয়া সবাই বলতেছে, বাপরে কান্দিস না, তোর মা মরছে, কি হয়েছে, আমরা তো মরি নাই, আমরা তোর চাচি জেঠি, আমরা তোর মায়ের মতো, তোর মা মরছে, কি হয়েছে, আমরা এখনো তো বেঁচে আছি, কান্দিস না, আমরা তোর মা। তাও তো ঠিকই কইলি। তারপর আজ যখন আমার বউ মরল, বইয়ের আফসোসে আমি কান্দি। কত আমার বাড়িতে বাবি আছে, কত আফা আছে, কেউ কাছে এলো না, কেউ কাছে এলো না, এসে বলল না যে হায়রে তোর বউ মরছে, কান্দিস না, কান্দিস না, আমরা তো এখনো বেঁচে আছি। এখন বউ মরলো আর কেউ কাছে এলো না, কেউ বললো না আরে কান্দিস না, তোর বউ মরছে, কি হয়েছে, আমরা তো আছি। তাহলে এইগুলো পাগল ছাগল কিছু আছে না নাই? কথা বল না কেন, আছে না নাই? আমার বন্ধুগণ, বউ একটা গেলে বিয়ে করলে আরেকটা আসবে, ঠিক না? কিন্তু মা একটা গেলে আরেকটা আসবে না। বাবা যদি একবার হারিয়ে যায়, হাজার খোঁজার পরেও বাপ খুঁজে পাওয়া যাবে? ধরে বলেন যাবে? তো এখন ঘরে মা বাবা আছে তো মর্ম বুঝেন না। যে আমার দেশের লোকজন বলে, কয় দাঁত থাকলে মানুষ দাঁতের মর্ম বুঝে না, দাঁত পড়লে ঠিকই টের পায়। যখন গরুর গোশ খাওয়ার দাওয়াত পড়ে, জিয়াপত খেতে যায়, আপনাদের চট্টগ্রামের মেজবাইন্ডা খানা নাকি, মেজবাইন্ডা খাওয়ান যখন খাইতে যায়, তখন আর হাড় চাবাইতে পারে না, কারণ এখন আর বেচারার দাঁত নাই। তখন বোঝা যায় দাঁত কি জিনিস, ঠিক না? এখন বাবা মা আছে তো, তাই মর্ম বুঝো না, বুঝবা যেই দিন আব্বা আম্মাকে হারিয়ে ফেলবা, ঠিক না? আমার বন্ধুগণ, এর জন্য মা বাবা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। মা বাবা পৃথিবীর কি শ্রেষ্ঠ সম্পদ। এই শ্রেষ্ঠ সম্পদগুলোকে সম্পদ মনে করে ঘরের ভেতরে আপনার স্বর্ণ গয়না যেমন যেইভাবে এক জায়গায় যত্নের সাথে রাখেন, মা বাবাকে ঠিক তেমনি ভাবে যত্ন সহকারে রাখতে হবে। কারণ মা বাবার খুশিতে আল্লাহর খুশি, মা বাবা সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট, মা বাবা অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট। কথা আমার না রাসূলুল্লাহর কথা? আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ নবী বলেন, জুরাইজ যে আবেদ মানুষ, বুজুর্গ মানুষ, জুরাইজের কাছে মানুষজন আসে, মাঝে মধ্যে দোয়া টোয়া নেয়। জুরাইজের একটা প্রশংসা আছে, মানুষের কাছে জুরাইজের একটা সুখ্যাতি সুনাম আছে। এখন জুরাইজের সুখ্যাতি সুনাম দেখার পরে কিছু লোকের আবার হিংসাও আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আলেমদের অগ্রযাত্রা দেখে এখন আলেমদের পেছনে মানুষ আছে, টাকা দেওয়া লাগে না, পয়সা দেওয়া লাগে না, কোরআনের মাহফিলে বিরিয়ানি খাওয়ানো লাগে না, এখন হালুয়া রুটি দেওয়া লাগে না, চা খাওয়ানো লাগে না, তাফসীর মাহফিলের কথা শুনলেই মানুষ ছুটে আসে। এই জন্য এক শ্রেণীর মানুষদের কলিজায় আগুন লাগছে, ঠিক না? কথা বল না কেন, ঠিক না? ওরা চিন্তা করতেছে আলেমদেরকে বন্ধ করতে হবে। যদি এদেরকে বন্ধ করা না যায়, তাহলে আগামীর বাংলাদেশে আমাদের আর নেতাগিরি চলবে না, ঠিক না? তাই তারা করলো কি, আমাদের কোরআনের পাখি, আমাদের আল্লামা সাইদি, যিনি জীবনের 50 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিল, 55টি দেশে কোরআনের দাওয়াত পৌঁছা দিল, যার আলোচনা শোনার পরে হাজারের অধিক মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে, বেঈমান আল্লাহওয়ালাতে পরিণত হয়েছে, বেনামাজি হয়েছে, তারে ধরলো, জেলখানায় বন্দী রেখে 13টি বছর কষ্ট দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক না? জবাব দিতে হবে আল্লাহর আদালতে। কথা বলেন না কেন? আল্লাহর আদালতে জবাব দিতে হবে, ঠিক না? ওরা মনে করছে যদি সাইডির বন্ধ করে দেওয়া যায়, মনে হয় কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাবে। ওরা মনে করছে যদি সাইডির কণ্ঠরোধ করা যায়, বাংলাদেশে আর কোরআনের মাহফিল হবে না, মানুষ আর কোরআনের কথা শুনবে না। তাদের এই কথা সত্য না মিথ্যা? কথা কয় না, সত্য না মিথ্যা? একজন সাইদি যখন জেলখানায় বন্দী হলো, বাংলাদেশে হাজার হাজার সাইদি তৈরি হয়েছে, ঠিক কিনা? একজন আমির হামজা যখন বন্দী হয়েছিল,
বাংলাদেশে হাজারো হাজারো আমির হামজা তৈরি হয়েছে, ঠিক কেনা? আমার দেশে যখন আমার আজহারি মিজানুর রহমান আজহারি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, এই দেশে হাজারো মিজানুর রহমান আজহারি তৈরি হয়েছে, ঠিক কেনা? সুতরাং বাংলাদেশে কোরআন আছে, এই দেশে কোরআন চলছে, কিয়ামত অবধি চলবে। কোরআনের কথা বন্ধ করার ক্ষমতা কারো নাই, কারো নাই, কারো নাই, ঠিক কেনা? আমার বন্ধুগণ, সুতরাং ওরা মনে করছে যে দুই একজনের যদি বন্ধ করে দেওয়া যায়, মনে হয় কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাবে। তাদের এই চিন্তা চেতনা সত্য না মিথ্যা? এটা তারা কি বাস্তবায়ন করতে পারবে? এখন জুরাইজের একটা সুখ্যাতি সুনাম যখন ছড়িয়ে পড়ছে, কিছু লোক জুরাইজের পক্ষে আছে, আবার কিছু জুরাইজের বিপক্ষেও চলে গেছে। কিছু লোকের ভেতরে হিংসা কাজ করতেছে, জুরাইজে কিভাবে অসম্মানী করা যায়। তো কেমনে জুরাইজরে অসম্মানী করবে? তারা বসে একটা মিটিং করতেছে, ওদেরও তো একটা গ্রুপ আছে, আছে না? এই ছেলে, এই কিশোর কথা বলো তোমরা? কথা তো আমি বলি, আসো আসো এখানে আসো, এখানে বলবা। তোমরা কি বলো আমরাও শুনি, বলবা নাকি? কথা বলা যাবে না, এখন শুনতে হবে। এখন বলা যাবে না, এখন শুনতে হবে। আমারও তো চেনেন না, আসছি আমি ফেনী থেকে। ফেনীর মানুষ এত ভালো না, ফেনীর মানুষ এত সুবিধার দেয় নাকি? আমার এগুলো সহ্য হয় না যে আপনি এখানে বসে বসে কথা বলবেন, আমরা কোরআনের কথা বলতেছি, আপনি আপনার কথা বলবেন, বাড়ির কথা বলবেন, গল্প গুজব করবেন, ওইসব হবে না। গল্প গুজব করলে আপনার জন্য ছুটি, একদম রাস্তা খোলা, দরজা লাগানো আছে নাকি, গেট খোলা, চলে যান, অসুবিধা নেই। কিন্তু এখানে থাকবেন, আপনার কথা বন্ধ থাকবে, আমারটা চলবে, কারণ আমি বলছি কোরআনের কথা, ঠিক কিনা? আর আপনার যদি মনে চায় এখানে আসেন, মাইক আপনারা ছেড়ে দিই, দেখি আপনি কি বলতে চান। আমার বন্ধুগণ, তো বলছিলাম, এখন জুরাইজের বিরুদ্ধে একটা গ্রুপ রেডি হয়েছে। তারা পরামর্শ করতেছে জুরাইজরে কেমনে অসম্মানী করা যায়। বদদোয়া তো করছে কেডা? মা। এখন এগুলো আস্তে আস্তে যিনি করাচ্ছেন তিনি কে? ঘটনা তো যেতে হবে জায়গা মতে। এরা পরামর্শ করতেছে জুরাইজরে কেমনে অসম্মানী আর অপমানিত করা যায়। তাদের সামনে দিয়ে একটা সুন্দরী মহিলা হেঁটে যাচ্ছে। ওই মহিলার চরিত্র এত সুবিধাজনক না। মহিলার দৃষ্টি পড়ছে জুরাইজের দিকে। আমার দেশে কিছু মহিলা আছে, মানে এদের দৃষ্টি এত খারাপ, এরা হুজুরদের কাছে মাঝে মধ্যে টেলিফোন করে বলে যে হুজুর, আমি আপনার কাছে যদি সিরিয়াল খালি থাকে বিয়ে বসতে চাই। আছে না নাই? আপনারা জানেন না তো, আমরা জানি, আমরা ভুক্তভোগী। মহিলার জাত, এরা মানুষকে এমন ভাবে বিভ্রান্ত করে দেয়, মাঝে মধ্যে বিশাল বিপদে পড়ে যায়, ঠিক কেনা? কথা বল না কেন, ঠিক কেনা? আমার বন্ধুগণ, একটু একটু চুপ করেন, একটু চুপ করেন, আপনি শোনেন। আচ্ছা জি জি, আচ্ছা ঠিক আছে, আপনারটা বলছি, আপনারটাই বলছি, বসেন। জি জি, আপনার ঠিক আছে মহিউদ্দিন সাহেব বসেন, মহিউদ্দিন সাহেব বসেন। জি বুঝতে পারছি মহিউদ্দিন সাহেব, আপনি বসেন, আপনার কথাগুলো আমি বলছি, আপনার কথাগুলো আমি বলছি। তো এখন আমার দেশের মহিলা এমন আছে, আছে না? মহিউদ্দিন সাহেবের অন্তরে কিন্তু অনেক দুঃখ আছে, ঠিক না? আমার দেশের অসংখ্য ছেলেরা স্বামী স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য দেশ ছেড়ে প্রবাসে যায়, ঠিক না? কতক্ষণ না কেন, ঠিক না? স্ত্রীকে একটু শান্তিতে রাখার জন্য বউ রেখে প্রবাস গেছে। কেন বিয়ের আগে গেল না কেন? কারণ বিয়ের আগে তার চিন্তা ছিল আমি একা, যেখানে যাই খেতে পারবো, ঘুমাতে পারবো। বিয়ে করার পরে ঘরে যখন বউ আসছে, তখন তার চিন্তা আসলো বউ তো আমারে খাওয়াইতে হবে। বউয়ের মুখে যদি হাসি ফোটাতে না পারি, বউ কিন্তু তার বাপের বাড়ি চলে যাবে, ঠিক না? তাই বউয়ের মুখে হাসি ফোটানোর জন্য দেশের মায়া ত্যাগ করে, স্ত্রীর ভালোবাসা ত্যাগ করে প্রবাস যায়। কষ্ট করে স্বামীরা উপার্জন করে বাড়িতে পাঠায়। আমার দেশের কিছু নারী আছে, তারা স্বামীদের ওই কষ্ট অর্জিত টাকা সেগুলো পরিবারের কাছে ব্যয় না করে পরকীয়ার কাছে ব্যয় করে, ঠিক না? কথা বলেন, ঠিক না? ওই সমস্ত মায়েদেরকে বলছে, মায়েরা আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে অনুরোধ জানাই,
আপনারা স্বামীর আমানতের খেয়ানত করবেন না। আপনার স্বামী আপনার জন্য দেশ ছেড়ে প্রবাসে গিয়েছে, স্বামীর মনে কষ্ট দিয়েন না। স্বামীর রেখে যাওয়া আমানতকে নষ্ট করে দেবেন না। কারণ আপনার জন্য লোকটা তার পরিবারের মায়া ত্যাগ করেছে, সন্তানের মায়া ত্যাগ করেছে, আত্মীয় স্বজনের মায়া ত্যাগ করে হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে তার জীবন অতিবাহিত করে। চাইলে আসতে পারে না, আসতে পারে 2-4-5 বছরে আসা সম্ভব হয় না। সুতরাং মায়েরা স্বামীদের প্রতি একটু সুদৃষ্টি দেবেন, আপনাদের প্রতি অনুরোধ। তো আমার দেশের এরকম বহু মহিলা আছে, এরা মাঝে মধ্যে হুজুরদেরকেও টার্গেট করে, ঠিক কিনা? আমার কাছে মাঝে মধ্যে কল আসে, ফোন রিসিভ করলাম, মহিলার কণ্ঠ। তা আমি তো মহিলার কণ্ঠ শুনলে একটু গরম ভাষায় কথা বলি। কে? হুজুর আপনার ওয়াজ শুনি তো, এইমাত্র আপনার একটা ওয়াজ শুনলাম, খুব ভালো লাগছে। আমার ওয়াজ শুনছেন, ভালো লাগছে, তা আমার ফোন দিলেন কেন? না হুজুর আপনাকে একটু জানানোর জন্য। আমার জানানো লাগবে না, ভালো লাগছে আমল করেন, ওয়াজ শুনতে শুনতে আমল করবেন। আমি তো নিষেধ করছি আমার ফোন দেওয়ার জন্য, ফোন দিলেন কেন? এরকম শয়তান কিছু আছে না নাই? আপনাদের চট্টগ্রাম কক্সবাজারের একটা ঘটনা আপনাদেরকে শোনায়া দিই। একদিন আমার ফোনে আমি আলোচনা করতেছি, খুব কল বাজতেছে। মাহফিল শেষ করে আমি ফোনটা রিসিভ করলাম। কে? এক মহিলা বলতেছে আমি আপনার খালাম্মা। আমি বললাম যে, ভাবলাম যে আমার কোনো আত্মীয় স্বজন। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, এখন রাখেন, আমি তো প্রোগ্রামে আছি, আপনি একটু পরে ফোন দিয়ে আমি গাড়িতে উঠবো, তখন আপনার শুনবো কেমন খালাম্মা। এরপরে গাড়িতে ওঠার পরে 10 মিনিট পরে আবার কল দিয়েছে। কলটা রিসিভ করলাম, রিসিভ করে আমি ভাবলাম আমার কোনো আত্মীয় স্বজন হবে, যেহেতু খালা পরিচয় দিল। তো আমি ধরলাম, বললাম যে আপনি আমার কেমন খালা বলেন। তো আমাকে বলতেছে আমি আপনার ওয়াজ শুনি। বললাম যে ভালো, তারপরে কয় যে আমার বাড়ি হলো কক্সবাজার। এই কথা বলার পরে আমি বললাম যে ওই লাইনে তো আমার কোনো খালা টালা নাই। তখন তিনি আমাকে বলতেছেন হুজুর কিছু মনে না করলে আপনাকে একটা কথা বলতাম। আমি বললাম যে জি বলে ফেলেন। কয় যে আমার একটা মেয়ে আছে, আপনার ওয়াজ শুনে আমার খুব ভালো লাগে, আপনি যদি চান আমার মেয়েটা আপনার কাছে বিয়ে দিতে চাই। তো আমি বললাম যে আপনার মেয়ে একটা আছে, আমার 3টা আছে আলহামদুলিল্লাহ। আমার আছে কয়টা? 3টা, আপনার আছে একটা। তো সুতরাং আপনারটা আপনি ভালো জায়গায় দেন, আমার জন্য দোয়া করেন আমার 3টাও যেন আমি ভালো জায়গায় বিয়ে দিতে পারি। তো সুতরাং এরকম বিপদে আমরা পড়ি। আমার বন্ধুগণ, তো সুতরাং নারী এমন একটা জিনিস, অনেকে অনেক ক্ষেত্রে বলে আর কি, কথার কথায় বলে যে সাপকে বিশ্বাস করিও মারিকে শোনেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বলতেছি। ঠিক আছে ঠিক আছে, আপনারটাই বলছি, আপনারটাই বলছি। জি ঠিক আছে, আপনার কথাই বলছি। এইভাবে করলে তো আমি ওয়াজ করতে পারবো না। তো ঠিক আছে, আস্তে 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 আপনারা থামেন। জি আলহামদুলিল্লাহ, ঠিক ঠিক আছে, আপনি বসেন। আপনি আমরা তো সেই কথাই বলছি, আপনার কথা বলছি, বসেন বসেন। ঠিক আছে আপনি বসেন। জি 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 ঠিক আছে ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। জি ঠিক আছে, বসেন বসেন। আমি বলি একটু ডিস্টার্ব হচ্ছে তো, কথা বলছি, একটু আমাকে একটু সাহায্য করেন। তো আমার বন্ধুগণ আমার দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। তো এখন এই জাতীয় কিছু নারী আছে যারা বিভিন্ন সময় চক্রান্ত করে। এখন এই সুন্দরী মহিলাটাকে পাইয়া এরা করলো কি, ওই মহিলারও একটা হুজুরের প্রতি আকর্ষণ আছে, বুজুর্গ ব্যক্তির প্রতি কি আছে? আকর্ষণ আছে। মহিলা তাদের কাছে এসে বলল তোমরা যদি চাও তাহলে আমি তোমাদেরকে সহযোগিতা করব। এদিকে তাকান প্রিয় বন্ধুগণ, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। রাত কয়টা বাজে? 12টা বেজে গেছে প্রিয় বন্ধুগণ। তো এখন মহিলা বলল তোমরা যদি চাও আমি তোমাদেরকে সহযোগিতা করতে পারি। কেমনে সহযোগিতা করবা? মহিলা বলল কিছু পয়সা কড়ি দিলেই কাম করে দেব। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, নবীজি হাদিসের ভেতরে বললেন এই মহিলা হযরতে জুরাইজের কাছে এলো। জুরাইজ তখন তার খানকার ভেতরে আছে। মহিলা খানকার বাইরে এসে জুরাইজকে ডাক দিল, ইয়া জুরাইজ। জুরাইজ বেরিয়ে এলেন।
মহিলা জুরাইজকে দেখে বললেন, জুরাইজ আপনার চেহারা অনেক চমৎকার, আপনাকে আমার খুব পছন্দ হয়, আপনার সঙ্গে আমি একটা রাত কাটাতে চাই। বলেন নাউযুবিল্লাহ। জুরাইজ বললেন, আস্তাগফিরুল্লাহ আল আযীম, তুমি বলো কি এটা? সুবহান, দূর হও, দূর হও। আমার বন্ধুগণ, মহিলা চলে গেল। কিছুদিন পরে ওই মহিলা গর্ভবতী হয়ে গেল, মহিলার পেটে সন্তান এলো। এখন মহিলার কিন্তু বিবাহ শাদী হয় নাই। এই মহিলার পেট যখন বড় হয়ে গেল, সন্তান গর্ভে আসলে নারীদের একটা পরিবর্তন দেখা যায়, বোঝা যায় যে তার পেটে সন্তান আছে, ঠিক কিনা? এখন মহিলার পেটে সন্তান এলো, লোকজন জিজ্ঞাসা করতেছে, কিরে তোর তো কোনো বিয়ে শাদী হয় নাই, তোর পেটে সন্তান এলো কোত্থেকে? এবার মহিলা বলতেছে, ওই যে খানকায় একজন তোমাদের পীর আছে, বুজুর্গ আছে, ওই যে জুরাইজ, আমার পেটের এই সন্তান জুরাইজের সন্তান। বলেন নাউযুবিল্লাহ। মহিলা ওই সন্তান জন্ম দিল। লোকেরা শোনার পরে সকলের মেজাজ খারাপ হয়ে গেল। জুরাইজ রে আমরা মনে করছি আল্লাহর ওলি, ভালো মানুষ, ভেতরে ভেতরে এই কাম করে বেড়ায়। লোকজন এলো জুরাইজের কাছে, জুরাইজের খানকার সামনে গিয়ে লাঠি সুতা নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। জুরাইজের খানকার ভেতরে আঘাত করা শুরু করলো, মারপিট শুরু হয়ে গেছে। জুরাইজ বেরিয়ে এলো, ঘটনা কি? তোমরা আমার এখানে ভাঙচুর করতেছো কেন? লোকেরা বলল, মনে নিজের পীর মনে করতেছ, তোমার তো আমরা ভালো মনে করছি, আসলে তোমার চরিত্র যে এত খারাপ তা তো আমরা জানতাম না। জুরাইজকে ধরে তারা উত্তম মাধ্যম 2-4টা লাগাই দিছে। জুরাইজ বলতেছে, আমার অপরাধ কি তা তো তোমরা বলবা। আমার বন্ধুগণ, লোকেরা বলল, ওই যে মহিলা দেখা যায়, মহিলার কোলে ওই যে সন্তান দেখা যায়, ওইটা কার? জুরাইজ কয়, আমি কেমনি জানি? লোকজন বলতেছে, মহিলারা জিজ্ঞাসা করতেছে, এই সন্তান কারে? মহিলা বলতেছে, ওই যে তোমাদের জুরাইজ পীরের সন্তান। জুরাইজ চিন্তা করলো, অবস্থা তো খারাপ। অবস্থা কি খারাপ? কারণ মহিলা নিজেই সাক্ষী দিচ্ছে, এখানে যেহেতু আর কোনো সাক্ষী নাই, এই মুহূর্তে জুরাইজের মরা ছাড়া আর কোনো পথ নাই। জুরাইজ বললেন, ঠিক আছে, মানলাম সন্তান আমার। আচ্ছা, তোমরা আমারে পিটাইও, মাইরো, কাইটা ফেলাইও, ফাঁসি দিও, সব করতে পারো। তোমাদের কাছে আমার একটা অনুরোধ, আমারে 5টা মিনিট সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে নিই। সবাই বললো, ঠিক আছে, মারমু যখন একটু পরেই মারি, একটু শক্তি টক্তি আমরাও করে নি, ওই 2 রাকাত পড়ুক না। জুরাইজ মসজিদে ঢুকে গেল। মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করলো। খানকার ভেতর থেকে 2 রাকাত নামাজ পড়ে বেরিয়ে এলো। জুরাইজ এসে ওই ছোট্ট শিশু, মহিলার কোলের ভেতরে যে ছোট্ট শিশু, এখনো নবজাতক, মায়ের স্তন পান করে, দুধ পান করে, ওই শিশুর পেটের ভিতরে খোসা মারলো, আঙ্গুল দিয়ে গুতা মেরে বলল, এই ছেলে বলতো দেখি তোর বাপকে। আল্লাহু আকবার। ছেলে কথা বলতে পারে? নবজাতক শিশু কথা বলতে পারে? আল্লাহ বলাইলে কথা কয় না, আল্লাহ বলাইলে পারে। এই হাদিসে এসেছে 3 জন শিশু মায়ের কোলে কথা বলেছে। সুবহানাল্লাহ। কোন? জুরাইজ ওই দুধ শিশু, শব্দ নবজাতক শিশু মায়ের কোলে, পেটের ভেতরে গুতা মেরে বলল, এই কত তোর বাপকে ডাক। ছেলে বলতেছে, শিশু, কোলের শিশু বলতেছে, ওই যে একটা রাখাল দেখা যায়, ওই যে গলির মুখে একটা রাখাল দেখা যায়, ওইটা আমার মা, ওইটা আমার বাবা, ওইটা আমার বাবা। তোর বাপকে? ওই যে গলির মুখে একটা রাখাল দেখা যায়, ওইটা আমার বাপ। আমার মা এসেছিল জুরাইজের সাথে জানা করার জন্য, লোকজনকে বলতেছে। তখন জুরাইজ যখন তার প্রস্তাবে রাজি হলো না, তখন আমার মা ওই রাখালের সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছে বলে আমি আমার মায়ের গর্ভে এসেছি। বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ যদি বলায় তাহলে বলতে পারে। আরেকজন শিশু মায়ের কোলে থেকে দুধ পানরত অবস্থায় কথা বলেছেন, তিনি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম তো দুনিয়া আসলেন বাপ ছাড়া। লোকেরা তার মায়ের বিরুদ্ধে অপবাদ দিতে থাকলো, বলতে লাগলো যে তার মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি পবিত্র রমণীদের ভেতরে একজন ছিলেন, তার ব্যাপারে কুৎসা রটনা করতে লাগলো
যে মরিয়ম আলাইহিস সালাম বেবিচার করেছে, ফলে এই সন্তান জন্মগ্রহণ করেছে। বলুন নাউযুবিল্লাহ। কার ব্যাপারে বলতেছে? ঈসা আলাইহিস সালাম, যিনি একজন নবী। ঈসা আলাইহিস সালাম মায়ের স্তন ছেড়ে দিয়ে ওই সমস্ত লোকদের কথার প্রতিবাদ করলেন। ঈসা আলাইহিস সালাম তখন জবাব দিলেন, দেখো, আমার মা বেবিচার করেন নাই, আমার মা কারোর সাথে জানাই লিপ্ত হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ কুদরতি আমাকে তার মায়ের গর্ভের ভিতরে, আমার মায়ের গর্ভের ভিতরে আল্লাহ আমারে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কোন এই শয়তানগুলো এবার করলো কি? ঈসা আলাইহিস সালামরে বানাইছে আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। যেহেতু ঈসা আলাইহিস সালামের বাপ নাই, ওরা এবার বানাইলো কয় যে আল্লাহর পুত্র হইছে ঈসা আলাইহিস সালাম। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, স্ত্রী পুত্র আছে, আত্মীয় স্বজন আছে। সূরা ইখলাস পারেন না? কথা পায় না, পারেন না? ওই সূরাতে আল্লাহ তাআলা তার একাত্মবাদের তাওহীদের পরিচয় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলছেন, কুল, আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কেউ তাকে জন্ম দেন নাই, তিনি কারো থেকে জন্ম নেন নাই। তার ছেলে নাই, মেয়ে নাই, তার বউ নাই, তার স্ত্রী নাই, তার সন্তান নাই, তার আত্মীয় স্বজন কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার সমকক্ষ আসমানের নিচে, জমিনের উপরে, আসমানের উপরেও তার সমকক্ষ আর কেউ নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। সুতরাং লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কেউ তাকে জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আকাশের উপরে, জমিনের উপরে আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। তারা শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালামরে বানালো আল্লাহর পুত্র। আমার বন্ধুগণ, ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে থেকেই তাদের কথার জবাব দিলেন। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, আমার কোনো বাবা নেই, তাই বলে এমন নয় যে আমি এমনি এমনি এসেছি, মা আমার জানাবে বিচার করেছে, এমন নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ কুদরতে আমাকে সৃষ্টি করেছেন। এই গেল কয়টা? দুইটা। কয়টা? 3 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মহিলা তার একটা সন্তান কোলে নিয়ে মরুভূমির পথ ধরে হেঁটে যাচ্ছে। এমন সময় একজন মানুষ উটের পিঠের উপরে সার করে যাচ্ছে, অত্যন্ত সুন্দর, বিশাল দেহের অধিকারী, সুন্দর পোশাক পরিধান করেছে, রাজপুত্রের মতো। মহিলা ওই লোকটাকে দেখে আল্লাহর কাছে দোয়া শুরু করলো, আল্লাহ, আমার কোলের সন্তানটারে এই মানুষটার মতো বানাও। ছেলে তখন মায়ের দুধ পান করতেছে, মায়ের দুধ ছেড়ে দিয়ে, স্তন ছেড়ে দিয়ে ওই ছেলে ওই লোকটার দিকে তাকালো। তাকায় এবার ছেলে বলতেছে, আল্লাহ, তুমি আমারে তার মতো বানায়ও না। আল্লাহু আকবার কইলেন না? আল্লাহ, তুমি আমারে তার মতো বানায়ও না। আমার বন্ধুগণ, আরেকটু পথ যখন মা হাঁটতে লাগলেন, কিছুক্ষণ পরে একজন মহিলাকে, একটা ক্রীতদাসকে ধরে নিয়ে আসা হলো। লোকেরা ওই ক্রীতদাসকে পিটাইতেছে, মারতেছে, তুই জানা করছিস, চুরি করছিস। ক্রীতদাস বলতেছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। লোকেরা তারে পিটাইতেছে, মারতেছে, আঘাত করতেছে, আর বলতেছে, তুই চুরি করেছিস, ব্যভিচার করেছিস, জানা করেছিস। মহিলা বলতেছে, আমি এমন কাম করি নাই, আমাকে অপবাদ দিও না। মা যখন ওই ক্রীতদাস মহিলাকে দেখতে পেল, ক্রীতদাসীকে দেখতে পেল, মহিলা এবার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, দয়া করে তুমি আমার সন্তানটারে তার মতো বানায়ো না। সন্তান মায়ের স্তন ছেড়ে দিয়ে তাকায় দেখে ওই ক্রীতদাসকে লোকজন পিটায় পিটায় নিয়ে যাচ্ছে। এখন ওই সন্তান ওই ক্রীতদাসীর দিকে তাকায় বলতেছে, আল্লাহ, তুমি আমারে তার মতো বানাও। সুবহানাল্লাহ কইলেন না? মা বলল যে আমি আশ্চর্য হয়ে গেলাম। রাসূলুল্লাহ বলতেছে, এবার নবজাতক সন্তান, দুধ পানরত সন্তান আর মায়ের সাথে কথা শুরু হয়ে গেছে। মা জিজ্ঞাসা করলো, কিরে বেটা, একটু আগে একটা রাজপুত্র গেল, আমি দোয়া করলাম, আল্লাহ, আমার সন্তানটার এই রাজপুত্রের মতো বানাও। তুমি বললা, আল্লাহ, আমারে তার মতো বানায়ও না।
এরপরে একটা কৃতদাসকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, পিটাতে পিটাতে বলা হচ্ছে সে জেনা ব্যভিচার করেছে। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার সন্তানটারে এর মতো বানায়ো না। তুমি বললা আল্লাহ তুমি আমারে তার মতো বানাও, এর কারণ কি? ছেলে বলতেছে, মা তুমি তো বাহ্যিক দিক দেখেছো, তাদের উপরেরটা দেখে বলেছো, আর আমি তাদের ভেতরেরটা দেখে বলেছি। সুবহানাল্লাহ। সন্তান বলল, যেই মানুষটা রাজপুত্রের মতো সারিতে আরোহণ করে গিয়েছে, আমি দেখতে পাচ্ছি এটা একটা জালেম, এটা মানুষের উপরে জুলুম করে। এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি আমার এই জালেমের মতো বানায়ো না। আর ওই যে কৃতদাসকে ধরে পিটায় পিটায় নিয়ে যাওয়া হচ্ছে, তুমি দেখেছো সেই অপরাধী, আর আমি তার ভেতরটা দেখলাম সেটা নিরপরাধী। এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ দয়া করে তুমি আমারে তার মতো বানাও। পড়েন আল্লাহু আকবার। তাহলে কয়জন মায়ের কোলে কথা বলেছেন? আরো একটা ঘটনা এসেছে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা সবাই জানেন। ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে যখন জুলেখা ব্যভিচার করতে চেয়েছিল, জানা করতে চেয়েছিল, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়ে পালিয়ে যেতে চেয়েছিলেন। তখন ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে জানার অপবাদ দেওয়া হয়েছে। পরে ইউসুফ আলাইহিস সালাম কোনো সাক্ষী খুঁজে পেলেন না, কে সাক্ষী দিবে? ইউসুফ আলাইহিস সালাম দেখে দোলনার ভিতরে একটা শিশু ঝুলতেছে। কি করতেছে? ঝুলতেছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই শিশুটা আমার সাক্ষী। সুবহানাল্লাহ। এখন এই শিশু সাক্ষী দিবে, কেমনে দিবে? রাজ দরবারে নিয়ে যাওয়া হলো। শিশু বলতেছে, নবজাতক সন্তান, সে বলতেছে যদি ইউসুফ আলাইহিস সালামের জামার সামনের দিক দিয়ে যদি ছেঁড়া থাকে, তাহলে বুঝতে হবে ইউসুফ আলাইহিস সালাম জুলেখার সাথে ব্যভিচার করতে চেয়েছিল, ফলে জুলেখা বাধা দিয়েছে, এই জন্য জামার সামনের দিকটা ছিঁড়ে গিয়েছে। আর যদি পেছনের দিকে যদি ছেঁড়া থাকে, তাহলে বুঝতে হবে জুলেখা ইউসুফের সাথে ব্যভিচার করতে চেয়েছিল, ইউসুফ যখন পালিয়ে যেতে চেয়েছিল পেছন দিক দিয়ে তাকে ধরা হয়েছে, এই জন্য জামার পেছন দিকটা ছিঁড়ে গিয়েছে। তাকায়া দেখে ইউসুফ আলাইহিস সালামের জামার পেছন দিকটাই ছেঁড়া। আল্লাহু আকবার কইলেন না? তো আমার বন্ধুগণ, তাইলে আল্লাহ যদি কাউকে দিয়ে কথা বলান, সে শিশু হইলেও কথা বলে, সে শিশু হইলেও কথা বলে। আচ্ছা, পাখি কি কথা কয়? কথা কয় না। পাখি কথা বলে? বলে না। কিন্তু পাখিরা এমনভাবে পোষ মানায়, মানুষ যেইভাবে কথা কয় পাখিও সেইভাবেই কথা কয়। সুবহানাল্লাহ বললেন না? ময়না, টিয়া, শালিক আছে না? একবার দেখলাম ইত্যাদিতে, বহু আগে একবার দেখলাম, আপনার ফেসবুকে এসেছে, দেখলাম আমি যে ইত্যাদির একটা অনুষ্ঠানের ভিতরে একটা পাখি নিয়ে আসছে, কাউয়া। কাউয়া চেনেন তো? কাক। কাক নিয়ে আসা হয়েছে। কাক কথা বলতেছে, কাক কথা বলতেছে। আল্লাহু আকবার। পাখি এমন এক প্রাণী, এমন এক পশু যে কথা বলে না, কিন্তু মানুষের সাথে মিশে যাওয়ার পরে মানুষের ভাষায় সে কথা বলে। আল্লাহু আকবার। একটা পাখির মুখ দিয়ে যিনি কথা বের করে দিয়েছেন তিনি কে? তো মানুষের জবান দিয়ে কথা বের হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা এইভাবে নবজাতক শিশুদের জবান দিয়ে আল্লাহ পাক কথা বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন জুরাইজ কিন্তু ব্যভিচার করেনি। জুরাইজ কিন্তু কি ব্যভিচার করেনি। বলে আল্লাহ তাআলা জুরাইজকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা জুরাইজকে এমন কিছু পাওয়ার দিয়েছেন, এমন কেরামত আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। জুরাইজ নামাজ পড়ে এসে ওই ছোট্ট শিশুর পেটে খোসা মেরে জিজ্ঞাসা করলো, তোর বাপকে? ছোট্ট শিশু বলতেছে, ওই যে রাখাল গলিতে দাঁড়ায় আছে ওইটা আমার বাবা। আল্লাহু আকবার বললেন না? হাদিসের ভেতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে জুরাইজের সাথে ওই বেশ্যা নারীর দেখা হলো, এটা মায়ের বদদোয়া ছিল। কথা বুঝতে পেরেছেন? মা বদদোয়া করছে কি, আল্লাহ আমার জুরাইজের মৃত্যুর আগে তার বেশ্যার চেহারা না দেখে তারে মৃত্যু দিও না। সুতরাং আমার বন্ধুগণ, মা বাবা এমন এক জিনিস, দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কথা কয় না, দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও। এই জন্য মা বাবার অবাধ্য হওয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, হুজুর সবচাইতে বড় গুনাহ কি? সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবাইর। রাসূলুল্লাহরে প্রশ্ন করা হলো, হুজুর সবচাইতে বড় গুনাহ কি, কবিরা গুনাহ কি? নবীজি বললেন, ক্বালা ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফসি ওয়া শাহাদাতুজ জুরি। নবীজি বললেন, এক নাম্বার ক্বালা ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, দুই নাম্বার
মা বাবার নাফরমানি করা, 3 নাম্বার ওয়াকাতলুন নাফসি, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, 4 নাম্বার ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেয়া। তাহলে মা বাবার নাফরমানি করা কি গুনাহ? কবিরা গুনাহ। কথা কয় না, কি গুনাহ? কবিরা গুনাহ। এই গুনাহ তাওবা ব্যতিরেকে ক্ষমা হবে না, এই গুনাহ তাওবা ব্যতিরেকে ক্ষমা হবে না। সুতরাং মা বাবার সঙ্গে ব্যবহার ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। সবাই বলেন ভালো না খারাপ? ভালো। আমার বন্ধুগণ, বুখারীর আরেক বর্ণনা এসেছে, হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করছেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এলেন। রাসূলুল্লাহকে বললেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতিন, নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছ থেকে উত্তম ব্যবহার পাওয়ার অধিকার কার? সবচাইতে বেশি কে অধিকার রাখে? কার সাথে আমাকে ভালো ব্যবহার করতে হবে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী বললেন, ক্বালা সুম্মা মা, হুজুর এরপরে কে? আল্লাহর নবী বললেন, ক্বালা উম্মুকা, এরপরেও তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরপরে কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, এরপরেও তোমার মা। কয়বার হলো? 3 বার। জোরে বলেন কয়বার? সাহাবী আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা আবুকা, এরপরে তোমার পিতা। মায়ের কথা কয়বার বললেন? 3 বার। বাপের কথা কয়বার? তার মানে বাপের মর্যাদা কমে গেছে নাকি? কথা কয় না, কমে গেছে? হাদিসের ভেতরে এসেছে, আল্লাহ নবী বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ, মায়ের পদতলে সন্তানের বেহেশত, আর ওই সন্তানের দরজা হবে, তিরমিজির বর্ণনা এসেছে, ওই জান্নাতের মধ্যবর্তী দরজা হবে পিতা। আল্লাহু আকবার। এখন আমার দেশের অনেক সন্তান আছে খালি মায়ের খেদমত করে, বাপের খবরই নেয় না। আছে না এমন? না না না, মায়ের খেদমত করবেন জান্নাত পাবেন, পিতার খেদমত করবেন জান্নাতের দরজা দিয়ে ঢোকার অনুমতি পাবেন। কিন্তু জান্নাতের মালিক কে? জোরে বলেন কে? তার মানে শুধু মা বাবার খেদমত করলেই মনে হয় জান্নাতে যাওয়া যাবে? হ্যাঁ, আল্লাহর ইবাদতের দরকার নাই, আল্লাহর ইবাদতের প্রয়োজন আছে বিদায় আল্লাহ শুরু করলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়েছে, ইবাদত হবে কার? জোরে বলেন কার? এরপরে আল্লাহ পাক বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। যদি আল্লাহর ইবাদত করতে পারো, মা বাবার সঙ্গে যদি ভালো ব্যবহার করতে পারো, মায়ের খেদমত করে জান্নাত লাভ করবা, বাবার খেদমত করে জান্নাতের দরজা পেয়ে যাবেন, আর আল্লাহর ইবাদত করে জান্নাতের মেহমান হয়ে যাবে। এই জন্য গোলামি করব কার? আল্লাহ। আর সব সময় ভালো ব্যবহার কার সাথে করব? মা বাবার সাথে। মা বাবার সাথে কেমন ব্যবহার হবে আল্লাহ পাক সেই কথাও বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে মা বাবার সঙ্গে ব্যবহার করবে, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে অত্যন্ত বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, মার্জিত ভাষায় কথা বলো। সুবহানাল্লাহ। বউরে ডাকে জান বলে, বউরে ডাকে কি? জান। আর শাশুড়ির ডাকে আম্মু জান, শ্বশুরের ডাকে আব্বু, মারে ডাকে বুড়ি, বাপের ডাকে বুড়িয়া। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? অথচ ব্যবহার বাবা মায়ের সঙ্গে হওয়ার কথা ছিল আব্বু এবং আম্মু। মা বাবা হয়ে গেছে বুড়া আর বুড়ি, শ্বশুর শাশুড়ি হয়েছে আব্বু আর আম্মু। এবার কোন তো দেখি আসল আব্বু আম্মু শ্বশুর শাশুড়ি, না যিনি জন্ম দিয়েছেন এবং যিনি পেটে ধারণ করেছেন? কারা আসল? যিনি জন্ম দিয়েছেন। যে আব্বা আপনাকে জন্ম দিলেন, যে মা পেটে ধারণ করলেন, সেটাই আপনার আসল বাবা মা, ঠিক কিনা? আপন হইলে মা বাবা হবে, মা বাবার চাইতে আপন এই পৃথিবীতে আর কেউ নাই। আছে কি আমার বন্ধুগণ? সুতরাং ওই মা বাবার সঙ্গে কথা বলতে হবে বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে। আমার বন্ধুগণ,
পরে আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা, মা বাবার জন্য দয়ার পরশ, দয়ার চাদর বিছায়া দাও। তার মানে মা বাবার সঙ্গে ভালো ভালো কথা বলো, মা যা চায় তাই করো, বাবা যা বলে তাই করো। এর পাশাপাশি আল্লাহ পাক বললেন বান্দারে এখানেই শেষ নয়, প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে। আর মা বাবার জন্য দোয়াও যিনি শিখাইয়া দিলেন তিনি কে? আল্লাহ দোয়া শিখাই দিচ্ছেন মা বাবার জন্য কেমনে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলছেন বান্দা এইভাবে দোয়া করো, হে আমার রব, আমার মা বাবা শৈশবে যেইভাবে আমাকে লালন পালন করছে, আজ আমার মা বাবা বেঁচে নাই, তুমি আমার মা বাবাকেও সেইভাবেই লালন পালন করো। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমার বন্ধুগণ এই দোয়া তো আপনারা সবাই পারেন, পারেন না? কথা কয় না পারেন না? দেখি আমার সঙ্গে সবাই বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া করতে পারবেন তো? কথা কয় না পারবেন তো? মা বাবা মরে গেছে, মা বাবার মনে কষ্ট দিয়েছেন, এখন করবেন কি? ক্ষমা চাওয়ার তো কোনো পথ নাই, পথ আছে? নাই। এখন করবেন কি? মা বাবার কবরের পাশে দাঁড়াবেন, দাঁড়ায়া এই দোয়াটা করবেন। এতে মা বাবার অন্তরে যখন শান্তি যাবে, আল্লাহ তাআলা ওই মা বাবার দোয়ায় কবর থেকে আপনার জন্য দোয়া আসবে। সুবহানাল্লাহ কোন বলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারেন কি পারেন না? কথা বলেন না কেন? পারেন কি পারেন না? সুতরাং যারা মা বাবা হারিয়ে ফেলছেন, মা বাবার কবরের পাশে এই দোয়া পড়বেন। জীবিত মা বাবার জন্য এই দোয়া করা যাবে, এটা জীবিত অবস্থায়ও করা যাবে, মৃত অবস্থায়ও করা যাবে। সুতরাং আমার বন্ধুগণ সব সময় মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব, মা বাবার খেদমত করব, মা বাবার সঙ্গে বিনয়ের সাথে কথা বলবো, মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন, আমরা বলি আমিন। যত কথা বলেছি আমার কোনো কথায় যদি ভুল হয়ে যায়, আল্লাহ তাআলা আপনাদের অন্তর থেকে সমস্ত ভুলগুলো মুছে দিন। সঠিক প্রত্যেকটা কথার উপর আমাকে এবং আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন।